নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকদিকে যুব সমাজের যে দায়িত্ব, ঈদে মিলাদ, ঈদ মানে খুশি, মিলাদ মানে আগমন। সে মিলাদুন নবী, আমার কামলিওয়ালার আগমন। তা আমার নবীর মিলাদ নিয়ে বক্তারা মাহফিল করে নাই, সভাপতি মাহফিল করে নাই, ইমাম মাহফিল করে নাই, খতিব মাহফিল করে নাই। সর্বপ্রথম এই মিলাদ নিয়ে মাহফিল করেছেন রব্বুল আলামিন নিজেই। আমরা মাহফিল করি নাই, মাহফিল করছে কে? আল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী এমন গুরুত্বপূর্ণ বিষয়। কিছু বিষয় আছে রাঙ্গামাটি নিয়ে আমি কথা বলছি, এই জমিন নিয়ে আমি কথা বলছি, রাতের খাবার নিয়ে আমি কথা বলছি, দুপুরের কাজ নিয়ে আমি কথা বলছি। আমার কথার মাঝে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহ যখন বলবে আলিফ লাম মিম, এটাও হতে পারে এই আলিফ লাম মিম আমাদেরকে জান্নাতেও নিতে পারে। কিন্তু আমি যখন বলবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আপনি কোরআন খুলবেন, সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। আল্লাহ বলেন বান্দা তাহাজ্জুদ পড়বি, সূরা ফাতিহা যেন বাদ না যায়। বান্দা ফজরের নামাজ পড়বি, সূরা ফাতিহা যেন বাদ না যায়। বান্দা যোহর পড়বি, সূরা ফাতিহা যেন বাদ না যায়। বান্দা আসর পড়বি, সূরা ফাতিহা যেন বাদ না যায়। বান্দা মাগরিব পড়বি, সূরা ফাতিহা যেন বাদ না যায়। বান্দা এশা পড়বি, সূরা ফাতিহা যেন বাদ না যায়। যেমন আপনি আমারে জিজ্ঞেস করলেন রাতে খাবার খেয়েছেন, আমি যদি বলি আলহামদুলিল্লাহ খেয়েছি, একবার হয়ে গেছে। কিন্তু আমি যদি বারবার বলি খেয়েছি খেয়েছি, আপনি বিরক্ত হয়ে যাবেন। কিন্তু আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আমরা প্রতিদিন প্রতি রাকাতে পড়ি, বিরক্ত লাগে না, যত পড়ি তত ভালো লাগে। কিন্তু ফাতিহা ফজরে শুনলেন খারাপ লাগে নাই, যোহরে শুনলেন খারাপ লাগে নাই, আসরে শুনলেন খারাপ লাগে নাই, মাগরিবে শুনলেন খারাপ লাগে নাই, এশা শুনলেন খারাপ লাগে নাই। আরে মৃত্যুর বিছানা পর্যন্ত ফাতিহা শুনতে আছি, যত শুনছি মন বলে আরো শুনতে মন চায়। কথা ঠিক না? এই ফাতিহা এটা আমার বাবার কথা নয়, এই ফাতিহা এটা কার কথা? আল্লাহর। তা আমার মালিক সূরা ফাতিহা বানাইলেন, আয়াত দিলেন 60টা। আলহামদু থেকে ওয়ালা দলিন পর্যন্ত গনে দেখেন আয়াত কয়টা? 60টা। তো মালিকরে বলেন মালিক ফাতিহা প্রথম সূরা। আল্লাহ বলে হ্যাঁ। সেজন্য আল ফাতিহা মানে শুরু কথা, আল ফাতিহা মানে ভূমিকা, আল ফাতিহা মানে প্রারম্ভিকা। মালিক আয়াত দিলা 60টা। আল্লাহ বলে হ্যাঁ। মালিক 6টা কি দেওয়া যায় না? আল্লাহ বলে দেওয়া যায় না। 8, 9, 10, 11 কি দেওয়া যায় না? আল্লাহ বলে দেওয়া যায় না। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে আয়াত দিব 60টা। কেন জানিস? আমরা বললাম কেন? সে ফাতিহা এটা কি? আমরা বললাম কালামুল্লাহ। আল্লাহ বলে বন্ধু বানায়া ফেল, ফজরে বাদ দিস না, আসরে ভুলে যাস না, মাগরিবে অবহেলা করিস না, ফাতিহার সাথে গভীর বন্ধুত্ব কর। আমরা বললাম কেন? আল্লাহ বলে আমি গফুর হইয়া মাফু করতে পারি, কাহ্হার হইয়া আযাবও দিতে পারি। বান্দা তোর মাহফিল যদি কবুল না করি, নামাজ যদি কবুল না করি, হজ যদি কবুল না করি, যাকাত যদি কবুল না করি, আমি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন হইয়া তোরে জাহান্নাম দিয়ে দিতে পারি। তো আল্লাহ যদি জাহান্নাম দেয়, আমাদের শুনানি করার সুযোগ নাই, রিট করার সুযোগ নাই, মামলা উদ্ধার করার সুযোগ নাই। তো আল্লাহ বলবে জাহান্নাম যখন দিয়ে দিয়েছি চলে যা জাহান্নামে। তা আমরাও কারো কথার শোনার সুযোগ নাই, জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ বলে বান্দা কি বলেছিলাম? আমরা বললাম মওলা ফজরে বলছিলা ফাতিহা, যোহরে বলছিলা ফাতিহা, আসরে বলছিলা ফাতিহা, মাগরিবে বলছিলা ফাতিহা, এশাতে বলছিলা ফাতিহা। আয়াত কয়টা? আমরা বললাম 60টা। জাহান্নামের দরজা কয়টা? আমরা বললাম 60টা। তা আল্লাহ বলে আমি মালিক যখন তোরে জাহান্নাম দিয়ে দিব, তুই যখন জাহান্নামের কাছে যাবি, ফাতিহার সাথে বন্ধুত্ব করার কারণে এই ফাতিহার প্রত্যেক আয়াত জাহান্নামের প্রত্যেক দরজায় দাঁড়িয়ে আল্লাহরে বলবে মালিক তোমার বান্দারে আমি জাহান্নামে যেতে দিব না। আল্লাহ বলেন সূরা ফাতিহার আয়াত 60টা।
জাহান্নামের দরজাও কয়টা? 7টা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক দরজায় দাঁড়িয়ে যাবে, আর রহমান আর রহিম আরেক দরজায় দাঁড়িয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন আরেক দরজায় দাঁড়িয়ে যাবে। 7 দরজায় দাঁড়িয়ে জাহান্নামের দরজায় বেষ্টন হয়ে বলবে, মালিক তারে জাহান্নামে যেতে দিব না। আল্লাহ বলে, ফাতিহা, বান্দাটা আমার। সূরা ফাতিহা বলে, মালিক হ্যাঁ জানি, তার আমি জাহান্নামে দিয়ে দিয়েছি। ফাতিহা বলে, জানি, তো যেতে দিচ্ছ না কেন? তখন ফাতিহা বলবে, মালিক যে দুনিয়ায় আমারে ভুলে নাই, আজ এই হাসরের বিপদের মুহূর্তে আমি ফাতিহা তারে কখনো ভুলে যাইতে পারবো না। তাহলে আল্লাহর কালামের দাম আছে না নাই? এদিকে আল্লাহ বলবে জাহান্নামে যা, ফাতিহা বলবে মালিক যেতে দিব না। তখন আল্লাহ বলবে, ফাতিহা তোর ডিমান্ড কি? তখন সূরা ফাতিহা বলবে, মালিক সে দুনিয়ার ফজরে আমারে ভুলে নাই, জোহরে আমারে ভুলে নাই, আসরে আমারে ভুলে নাই, মাগরিবে আমারে ভুলে নাই, এশাতে আমারে ভুলে নাই, যে দুনিয়াতে আমারে ভুলে নাই, আমি আখিরাতে তারে ভুলতে পারবো না। মালিক আমি কালামুল্লাহ হইয়া সুপারিশ করছি, তারে মাফ করে দাও, জান্নাত উপহার দিয়ে দাও। আল্লাহ বলে, ফাতিহা তোমার সুপারিশ কবুল হয়ে গেছে, বান্দার জাহান্নাম কেটে দিলাম, তুমি ফাতিহার ওসিলায় আমার বান্দার আমি জান্নাতি বানাইয়া দিয়ে দিয়েছি। তাহলে কালামুল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না ক্ষতি? লাভ। তাহলে ফাতিহাও জান্নাত দিতে পারে কি পারে না? পারে। সূরা ফাতিহা এসেছে কোথা? জমিনে। কোরআন যখন খুলবেন সূরাতুল বাকারা মাদনিয়া, কোরআন যখন খুলবেন সূরাতুল ইখলাস মক্কিয়া, 114 সূরা। কখনো লেখা আছে মক্কিয়া, কখনো লেখা আছে মাদনিয়া। কোন সূরার নাম মক্কি, কোন সূরার নাম মাদানী। যেটা মক্কি হয় সেটা মাদানী হইতে পারে না, যেটা মাদানী হয় সেটা মক্কি হইতে পারে না। কেন? কোরআনের সূরা নাজিল হইছে কয়বার? একবার। কখনো মক্কা, কখনো মদিনায়। আমার নবী যখন মক্কায়, কোরআন বলে আমার নাম মক্কিয়া। আমার নবী যখন মদিনায়, কোরআন বলে আমার নাম মদনিয়া। কোরআনের কোথাও রাঙ্গামাটিয়া নাই, কোরআনের কোথাও চাটগামিয়া নাই, কোরআনের কোথাও ডাকায়া নাই, কোরআনের কোথাও মাসরিয়া নাই, কোরআনের কোথাও ইয়ামানিয়া নাই, কোরআনের কোথাও সৌদিয়া নাই। কখনো মক্কিয়া, কখনো মদনিয়া। আমি কোরআনকে বললাম, কোরআন তোমার আগেও কিতাব আছে। কোরআন বলে আছে, তাওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে, 100 সহিফা আছে। আমি বললাম, কোরআন এগুলার কোন প্রকার নাই। যেই কিতাব মিশরে নেমেছে তার নাম মাসরিয়া নাই, যেই কিতাব ফিলিস্তিনে নেমেছে তার নাম ফিলিস্তিনিয়া নাই, যেই কিতাব সিরিয়ায় নেমেছে ওই কিতাবের নাম সিরিয়া নাই। কিন্তু তুমি কোরআন করলে কখনো দেখি মক্কিয়া, কখনো দেখি মদনিয়া। কারণ কি? তখন কোরআন বলে তাওরাত নাজিল হয়েছে তুরে সাইনার উপরে, তাই মুসা আলাইহিস সালামের ঘরে তাওরাত যায় নাই। মুসা আলাইহিস সালামকে তুরে সাইনার উপরে যেতে হয়েছে। ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালামের ঘরে যায় নাই। ঈসা আলাইহিস সালামকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছে। এইভাবে করে আপনি জবুর হযরতে দাউদ আলাইহিস সালামের ঘরে যায় নাই। দাউদ আলাইহিস সালামকে ঘর থেকে বের করে সমুদ্রের কিনারায় নিয়ে গেছে। কেন? কিতাব যেখানে, রসুল সেখানে। আল্লাহ যখন কিতাব নাজিল করলেন, বললেন মুসা কিতাব দিব। কালিম বলে, মাওলা আমি কি ঘরে বসবো? আল্লাহ বলে, না, ঘর ছেড়ে দাও, পরিবার ছেড়ে দাও, বনি ইসরাইল ছেড়ে দাও, তুরে সাইনার পাহাড়ের চওড়ায় উঠে যাও। কেন? কিতাব যেখানে, মুসা সেখানে, সাহিফা যেখানে, ইব্রাহিম সেখানে, ইনজিল যেখানে, ঈসা সেখানে। কিন্তু আমার কোরআন বলছে আমি নবীরে পাহাড়ে নিতে পারি নাই, সমুদ্রে নিতে পারি নাই, গাছের নিচে নিতে পারি নাই, আমি দেশান্তরে নিতে পারি নাই। আরে বিশ্ব মুসলিম দৌড়ছে কোরআনের পিছে পিছে। আমার কোরআন বলে আমার নাম মক্কিয়া, আমার নাম মদনিয়া। কেন জানিস? নবী যখন মক্কায় আমার নাম মক্কিয়া, নবী যখন মদিনায় আমার নাম মদনিয়া। তথা সবাই দৌড়ে কোরআনের পিছে পিছে, কোরআন দৌড়ে কামলিওয়ালার কদমে কদমে।
এটার নাম রহমতুল্লিল। সেজন্য কোরআন বলছে আমার নাম মক্কিয়া। কেন? রসুল মক্কায়, আমার নাম মক্কি। রসুল মদিনায়, আমার নাম মদনী। রসুল বদরে, আমি কোরআন বদরে। রসুল উহুদে, আমি কোরআন উহুদে। রসুল হুনাইনে, আমি কোরআন হুনাইনে। রসুল কাবায়, আমি কোরআন কাবায়। রসুল মেরাজে, আমি কোরআন মেরাজে। রসুল গার হেরায়, আমি কোরআন গার হেরায়। রসুল মদিনায়, আমি কোরআন মদিনায়। এক কথায় নবী যেখানে, আমি কোরআন সেখানে। আমি রসুলকে বের করি নাই, রসুল যেখানে গেছে আমি কোরআন সেখানে দৌড়তে শুরু করে দিয়েছে। রসুল গড়ে আরাম করছে, জিবরিল আমিন এসে গেছে। আমার কামলিওয়ালা বিদায় হজ্জের ভাষণ দিচ্ছে, ঘোড়ার উপর বসে আছে রহমতুল্লিল আলামিন। আল্লাহ বললেন, ও জিবরিল, আজ আমি কোরআনকে পরিপূর্ণ করে দিব। হযরতে বাবা আদম আসলেন, ওনার ধর্মের নাম ইসলাম। হযরতে নূহ আলাইহিস সালাম আসলেন, ওনার ধর্মের নাম ইসলাম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন, ওনার ধর্মের নাম ইসলাম। হযরতে মূসা আলাইহিস সালাম আসলেন, ওনার ধর্মের নাম ইসলাম। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আসলেন, ওনার ধর্মের নাম ইসলাম। হযরতে ঈসা আলাইহিস সালাম 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আসলেন, প্রত্যেকের ধর্মের নাম ইসলাম। আমার কামলিওয়ালাও আসলেন। আল্লাহ বলেন, নতুন কোন ধর্ম দেই নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আগেও যে ধর্ম, কামলিওয়ালাও সেই ধর্ম। কিন্তু বাবা আদমের ইসলামের নাম অপরিপূর্ণ, মূসা আলাইহিস সালামের ইসলামের নাম অপরিপূর্ণ, ঈসা রুহুল্লাহর ইসলামের নাম অপরিপূর্ণ। আমার নবী এসে ইসলামে হাত লাগাইলেন। আল্লাহ বলে, আমার হাবিব যেমন পরিপূর্ণ, ইসলাম অপরিপূর্ণ নয়। আল-ইয়ম আকমালতু, হাবিবের হাতে অপরিপূর্ণ ইসলাম আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে দিয়েছি। এখন কি ইসলাম অপরিপূর্ণ আছে নাই? পরিপূর্ণ হয়ে গেছে। আয়াত নিয়ে আসছে, এটার চেয়ে বড় দামি আয়াত আর হতে পারে না। এই আয়াত যখন আনছে, জিবরিল বলে, মওলা তোমার হাবিব ঘোড়ার উপরে। আল্লাহ বলে, কি চাও? সে এত বড় দামি আয়াত নিয়ে এসেছি, হাবিবকে কি নামতে বলবো? আল্লাহ বলে, নামতে বলিস না ইয়া জিবরিল। জিবরিল বলে, তাহলে কি করব? আমার হাবিবকে নামতে বললে হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ হাবিবকে কষ্ট দিতে পারবো না। আরে ঘোড়ার উপর হাবিব বসে আছে, সেই হাবিব যেভাবে আছে এই অবস্থায় হাবিবের পক্ষে কোরআন নাযিল করে দাও। আমার নবী ঘরে, আম্মা জান আয়েশা বসে আছে, জিবরিল বাহিরে। ডাক দিলেন, মাওলা তোমার হাবিব হুজরার ভেতরে। ভেতরে বিবি জান, আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা বসে আছে। আমি কি রাসূলকে বের করব? আল্লাহ বলে, বের করিও না, তো সেখানে তো বিবি আছে। আল্লাহ বলে, জিবরিল তুমি ঘরের বাহিরে থেকে আমার কামলিওয়ালার ঘরের ভেতরে কোরআন নাযিল করে দাও। কেন? হাবিবকে বের করিও না, আমার কষ্ট হয়। হাবিবকে কষ্ট দেওয়া যাবে না। হাবিব যেখানে, কোরআন সেখানে। কেন? সে সবাই দৌড়বে কোরআনের পেছে, কোরআন দৌড়বে কামলিওয়ালার পিছনে পিছনে। কোরআনের সূরা 2 প্রকার, কখনো মক্কিয়া, কখনো মদনিয়া। তো কোরআন কি নতুন না? আগেও ছিল। আগেও ছিল। যখন জমিন নাই তখনও কোরআন আছে, যখন আদম আলাইহিস সালাম নাই তখনও কোরআন আছে, যখন মূসা আলাইহিস সালাম নাই তখনও কোরআন আছে। তো নূহ আলাইহিস সালাম আসছে, সহিফা নামছে, কোরআন নামতে পারে নাই। মূসা আলাইহিস সালাম আসছে, তাওরাত নামছে, কোরআন নামতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম আসছে, ইনজিল নামছে, কোরআন নামতে পারে নাই। এইভাবে 103 খানা কিতাব জমিনে নেমে গেছে। আমার কোরআন লৌহে মাহফুজে রয়ে গেছে। লৌহে মাহফুজের কোরআন দুনিয়ায় আসতে পারে নাই। তা আমরা বললাম, কোরআন তাওরাত যেখানে তুমিও তো সেখানে, ইনজিল যেখানে তুমিও তো সেখানে, জবুর যেখানে তুমিও তো সেখানে। তো তাওরাত যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, 100 সহিফা যদি আসতে পারে, তুমি আসলা না কেন? কোরআন বলে, আমি পাহাড়ের উপর আসলে পাহাড় তোলা তোলা হয়ে যাবে, আমি পাথরের উপর আসলে পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি গাছের উপর আসলে গাছ বিলীন হয়ে যাবে, আমি সমুদ্রের উপর আসলে সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। এই দুনিয়ায় এমন কোন জায়গা নাই
যেখানে আমি নামতে পারবো কোরআন বলে, সেই কারণে আসতে পারি নাই। কোরআন আসলা কেমনে? কোরআন বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন মা আমেনার ঘরে নূরানী নবী চলে এসেছে, আল্লাহ বলে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। হাবিব লৌহে মাহফুজের কোরআন পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, জমিনে নয়, লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট আপনার বক্ষ মোবারকে নাজিল হয়ে গেছে। মানুষ পৃথিবীতে আসে খালি হাতে, সেজন্য যাইতে হয় খালি হাতে। আমি যদি মারা যায় আমার গড়ি খুলে ফেলবে। কেন? আশ্চর্য, খালি হাতে। বড় হাতে কেমনে যাবি? এই আংটিও কি করে ফেলবে? খুলে ফেলবে। টুপি নিয়ে নিবে, জুব্বা খুলে ফেলবে, ভিতরের গেঞ্জিটাও কেটে ফেলবে। কেন? আসলা খালি, যাবা কালি। সাদা দুইটা কাপড় দিবে যেন উলঙ্গ যেতে না হয়। না হইলে বলবে ব্যাংক ব্যালেন্স ব্যাংকে থাকুক, গাড়ি গাড়ির জায়গায় থাকুক, বাড়ি বাড়ির জায়গায় থাকুক, তোমার মা বাবা চাচা ফুফা মামা বন্ধু বন্ধুর জায়গায় থাকুক, তুমি চলে আসো। সেজন্য আল্লাহ বলেন, বান্দা যে দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছিস, এই দুনিয়া বড় ফিতনাবাজ। মালিক কি? আল্লাহ বলে লাইবুন, এটা খেলাধুলা, লাহওয়ান, এটা দুকাবাজি, তামাশা। দেখ না তোকে দিয়ে এই দুনিয়া কত কিছুই না করাইলো। মালিক তেমন। আল্লাহ বলে খেলা দেখাইলো, সিনেমা দেখাইলো, নাটক দেখাইলো, জানা করাইলো, টাকার মুহে তোকে নামাজ বুলাইয়া দিছে, তোর থেকে কোরআন দূরে সরিয়ে নিয়েছে, আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে, নবীর প্রেম তোর কলব থেকে চলে গেছে। কিন্তু দেখ, তুই যখন নিঃশ্বাস বন্ধ করেছিস, তোর বাবা আজ তোকে আর আমার ছেলে বলছে না, তোর মা আর তোকে মানিক বলে ডাকছে না, তোর স্ত্রী তোকে আর স্বামী বলে ডাকছে না, তোর সন্তান তোকে আর বাবা বলে ডাকছে না, তোর বন্ধু আর তোকে বন্ধু হিসেবে বলছে না। এই দুনিয়া আমাকে ফেলে দিয়েছে, কেউ রাজি নয় আর 2 দিন আমাকে রাখার জন্য। কখন জানাজা হবে এটা নিয়ে মিটিং হয়ে গেছে। বললেন বাদে আসর জানাজা হয়ে যাবে। আমি যখন শুয়ে গেছি, গোসল যখন হয়ে গেছে, 2টা কাপড় যখন মোড়ান হয়ে গেছে, আল্লাহ ডাক দিচ্ছেন, বান্দা তোকে নিয়ে কতজন না কত কিছু বলছিল। কেউ বলছিল আমার ছেলে, কেউ বলছিল আমার ভাই, কেউ বলছিল আমার স্বামী, কেউ বলছিল আমার বাবা, কেউ বলছিল আমার বন্ধু। কেউ কি তোকে রাখতেছে? আমি বললাম মাওলা না, সবাই তো আমাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, দেখ না কেউ রাখে কিনা। আমি বললাম আমার ব্যাংক ব্যালেন্স ব্যাংকে রয়ে গেছে, আমার জমিন জমিনের জায়গায় রয়ে গেছে, আমার বিল্ডিং বিল্ডিং এর জায়গায় রয়ে গেছে, আমার কাপড় চুপড় পর্যন্ত খুলে ফেলেছে। আল্লাহ বলে দুনিয়া তোকে কত কষ্ট দিয়ে রাত দিন পরিশ্রম করায়া বিল্ডিং বাড়ি গাড়ি করেছে, কিন্তু তোকে দিতে রাজি নয়, সবকিছু রেখে দিয়েছে। বান্দা এখন কই যাবি? আমি বললাম মালিক আমারে কেউ নিচ্ছে না। আল্লাহ বলে বল ইন্না লিল্লাহ। আরে তুই কারো নয়, তুই আমি আল্লাহর। সুতরাং বলে দে, কেউ যদি না নিস সমস্যা নাই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মালিকের কাছেই ফিরে যাচ্ছি। মরে যাওয়া মানে কার কাছে ফিরে যাওয়া? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে মনে কষ্ট নিস না, কেউ যখন তোকে নিবে না, সবাই যখন ফেলে দিবে, আমি আল্লাহ নিব, আমি তোকে নিয়ে নিব। সেজন্য 3.5 হাত কবরে যখন শোয়া দেয়, মাটি যখন দিয়ে দেয়, জানাজা শেষ করে যখন সবাই চলে যায়, আপনি মনে করলেন ফসে যাব মনে হয়, আপনি মনে করলেন মাটির সাথে মিশে যাব মনে হয়, আপনি মনে করলেন আমাকে মনে হয় আর কেউ খুঁজে পাবে না। আল্লাহ বলে এটা নাস্তিকের আকীদা, এটা বিশ্বাস করিস না। আমি বললাম মালিক কেন বিশ্বাস করব না? এই জমিনে পানি যদি ঢালি, পানি চুষে নিয়ে ফেলে। এই জমিনের ভেতরে যদি সবজি তরকারি রাখি, এগুলো 1 মাস পর মাটি হয়ে যায়। মাটির কাজ মাটিতে মিশিয়ে ফেলা। আল্লাহ বলে সেই জন্য বলছিস তোকে শেষ করে দিবে। আমি বললাম মাটি যদি খেয়ে ফেলে আমাকেও তো খেয়ে ফেলবে। আল্লাহ বলে বান্দারে, আমি সূর্য, আসমান, জমিন, নক্ষত্র শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। যে মালিক সূর্যরে হয়ে যা বললে হয়ে যায়, যে মালিক আসমান জমিনকে হয়ে যা বললে হয়ে যায়। আমি যদি তোকে বলি হয়ে যা, তুই তো ডাইরেক্ট মানুষ হইয়া জমিনে আসতে পারতি, কিন্তু আমি ওইভাবে আনি নাই। কেন জানিস? আমি বললাম কেন? আমার মালিক বলে তুই কই ছিলি? আমি বললাম আলমে আরওয়াতে। এরপর কি হলো? আমি বললাম আমার মা বাবার বিয়ে হলো, সংসার হলো, আমি মায়ের পেটে আসলাম। আল্লাহ বলে 1 সেকেন্ডে হয়েছিস? আমি বললাম না। 1 মিনিটে হয়েছিস? আমি বললাম না। 1 ঘন্টায় হয়েছিস? আমি বললাম না। আল্লাহ বলে কিভাবে হয়েছিস? আমি বললাম মালিক সবকিছু হয়েছে কোন ফায়া কোন দিয়া। তুমি বললা হয়ে যা, হয়ে গেছে, কিন্তু আমাকে 1 ঘন্টায় বানাও নাই, 1 দিনে বানাও নাই, 1 মিনিটে বানাও নাই, 1
সেকেন্ডে বানাও নাই। আল্লাহ বলে বানাইতে পারি না। আমি বললাম অবশ্যই, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বান্দা কয় মাস ছিলি? আমি বললাম 8, 9, 10 মাস ছিলাম। আল্লাহ বলে যে আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়, সেই আল্লাহ 10 মাস কেন সময় নিয়েছে? আমি বললাম মালিক জানি না। আল্লাহ বলে দুইটা কারণে। এক নাম্বার, হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সবগুলো বানাইছি হুকুম করে, তোকে হুকুম করে বানাই নাই, তোকে আমি আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে। আমি আল্লাহ তোকে কুদরতি হাত দিয়ে সাজাইছি বান্দা। আমি যদি বলতাম হয়ে যা, তুই হয়ে যাইতি, কিন্তু ওইভাবে বানাই নাই। আমি কপাল বানায়া দেখছি সুন্দর লাগেনি, আমি চোখ বানায়া দেখছি সুন্দর লাগেনি, আমি নাক বানায়া দেখছি সুন্দর লাগেনি, আমি চেহারা বানায়া দেখছি সুন্দর লাগেনি। যেদিন আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর মনে হয়েছে, সেদিন আমি তোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। সেই জন্য রাঙ্গামাটির জমিনের মানুষ বলে হুজুর রাঙ্গামাটি অনেক সুন্দর, বান্দরবনের মানুষ বলে হুজুর না না বান্দরবন অনেক সুন্দর, কক্সবাজারের মানুষ বলছে না না হুজুর কক্সবাজার বেশি সুন্দর, সিলেটের মানুষ বলছে না না আমাদের চা বাগান বড় সুন্দর, নেপালের মানুষ বলছে নেপালের হিমালয় বড় সুন্দর, মিশরের মানুষ বলছে মিশরের নীল নদ বড় সুন্দর। আল্লাহ বলে কি নিয়ে ঝগড়া করেছিস? আমরা বলে মালিক সুন্দর নিয়ে ঝগড়া করছি। আল্লাহ বলে কি সুন্দর? আমি বললাম রাঙ্গামাটির মানুষ রাঙ্গামাটিকে সুন্দর বলছে, বান্দরবনের মানুষ বান্দরবনকে সুন্দর বলছে, কক্সবাজারের মানুষ কক্সবাজারকে সুন্দর বলছে, সিলেটের মানুষ তাদের চা বাগানকে সুন্দর বলছে, নেপালের মানুষ হিমালয়কে সুন্দর বলছে, মিশরের মানুষ নীলনদকে সুন্দর বলছে। আল্লাহ বলে কে বানিয়েছে? আমরা বলি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মালিক বানিয়েছে। আল্লাহ বলে তোরা ঝগড়া করছিস কেন? আমি আল্লাহই বলবো কোনটা সুন্দর। আরে রাঙ্গামাটি সুন্দর নয়, বান্দরবন সুন্দর নয়, কাকড়াছড়ি সুন্দর নয়, কক্সবাজার সুন্দর নয়। তিন ফলের কসম, ওয়াজাইতুন অলিভ অয়েলের কসম, ওয়াতুরে সিনিন সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। ঘোষণাকার আল্লাহ। আমার কসম করা লাগে, আল্লাহর কি কসম করা লাগে? কিন্তু সেই আল্লাহ নিজের কথা বলছে কুল হু আল্লাহু আহাদ, কসম করে নাই। সে আল্লাহ নিজের প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ, কসম করে নাই। সে আল্লাহ কোরআনের কথা বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কসম করে নাই। সে আল্লাহ নামাজের কথা বলছে আকিমুস সালাহ, কসম করে নাই। সে আল্লাহ রোজার কথা বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম করে নাই। কিন্তু যখন আপনার কথা বলছে আল্লাহ বলে তিন ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন অলিভ অয়েলের কসম, ওয়াতুরে সিনিন সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরের কসম। যেই মাওলা নিজের বেলায় কসম করে নাই, ইসলামের বেলায় কসম করে নাই, কোরআনের বেলায় কসম করে নাই, সেই মাওলা চার কসম করে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দার চেয়ে সুন্দর আমি আর কিছু বানাই নাই। সেজন্য আপনার মতো পুরা পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে, আপনি বের করে দেখেন একটা মানুষ আপনার মতো নেই। আছে রাঙ্গামাটিতে আমি একটা মুরগির মতো আর একটা মুরগি বের করে দিব, সেম একটা বাঘের মতো আর একটা বাঘ বের করে দেওয়া যাবে, একটা সাপের মতো আর একটা সাপ বের করা যাবে, একটা রুই মাছের মতো আর একটা রুই মাছ বের করা যাবে, একটা কাতাল মাছের মতো আর একটা কাতাল মাছ বের করা যাবে। কিন্তু আপনারে যে আল্লাহ বানাইছে, আল্লাহ বলে 800 কোটি মানুষের মাঝে খুঁজে দেখ, আমি আল্লাহ তোর মতো করে আর কাউরে বানাই নাই। আমার মতো আপনার মতো কেউ আছে? নাই। নাম আছে, হ্যাঁ, কারোর নাম হাসান আছে, কিন্তু এই হাসান আর ওই হাসান আল্লাহ বলে সেম বানায় নাই, বেশ কম রেখে দিয়েছে। সেজন্য আপনি ফিঙ্গার দিলে আপনার নাম আসে, আমি ফিঙ্গার দিলে আমার নাম আসে। কেন? আল্লাহ বলে তুই চেয়ে সুন্দর আর কাউরে বানাই নাই। সেই আল্লাহ বলছে বান্দারে তোর মার কষ্ট হইছে না? আমি বললাম হইছে তো। আল্লাহ বলে আমার নাম কি? আমি বললাম রহমান। রহমান কি কাউরে কষ্ট দিতে পারে? আমি বললাম কষ্ট দিতে পারে না। তুই ছেলে হইয়া
তোর পেটে 10 গ্রাম 20 গ্রাম পাথর রাখতে পারিস না, আর তোর মায়ের পেটে আমি তোরে 9-10 মাস জিন্দা রেখে দিয়েছি। বান্দা কেন জানিস? আমি বললাম মালিক কেন? আল্লাহ বলে পেটে যদি খাবার যায়, চাউল যাইলে কি হয়? আমি বললাম গোবর হয়ে যায়। রুটি গেলে কি হয়? আমি বললাম গোবর হয়ে যায়। সবজি মাছ মাংস যা দিবি কি হয়? আমি বললাম গোবর হয়ে যায়। আল্লাহ বলে ঠিক মাটির ভিতরে যা দিবি সব মাটি হয়ে যায়, পেটের ভিতরে যা দিবি সব গোবর হয়ে যায়। কিন্তু সেই পেটে আমি তোরে রাখছি, তুই কি গোবর হইছস? আমি বললাম হই নাই। তুই কি মরা ছিলি? আমি বললাম না। কি ছিলি? আমি বললাম মালিক জিন্দা ছিলাম। আল্লাহ বলে তাহলে মাইন্না নে, যেই বান্দা পৃথিবীতে আসার আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা থাকতে পারে, সেই বান্দা 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা থাকতে পারে। পারে কি পারে না? ছোট পেটে থাকছেন, বড়টা থাকতে পারবেন না? হ্যাঁ, ছোট মায়ের পেটে আপনি গোবর হন নাই, আপনি বান্দাই রইলেন। আল্লাহ বলে মাটির নিচে কেমনে মাটি হবে? যেই মালিক মায়ের পেটে তোরে মানুষ রাখছে, সেই মালিক কবরের ভিতরেও তোরে কি রাখবে? মানুষ রাখবে। তো আমি যখন কবরে চলে গেছি, আল্লাহ বলে কেউ নেয় নাই। আমি বললাম কেউ নেয় নাই। বান্দা তুই তো আমার, তোরে কে নিবে? সুতরাং তুই সওয়াল জবাবগুলো দিয়ে দেয়। আমি যদি সওয়াল জবাব দিতে পারি, আমার নবী বলে উপরের কবর কবর থাকবে, ভিতরে কবর থাকবে না। আমরা বললাম নবী গো ভিতরে কি হবে? রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার উম্মতের একটা কবর জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। আমরা কবরে গেলে কবর থাকে না, এটা কি হয়ে যায়? জান্নাতের রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যায়। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আল্লাহ বান্দারে বানাইছে বড় আদর করে, বান্দারে বানাইছে বড় মায়া মমতা দিয়ে, বান্দারে বানাইছে বড় ভালোবাসা দিয়ে। সেজন্য আমি যখন মায়ের পেটে, মায়ের ঘুম ভেঙে দিয়েছি, মা আমাকে মারে নাই, মাকে পেটে লাথি মেরেছি, মা আমাকে উপর কষ্ট পাই নাই। যেদিন পৃথিবীতে বের হয়েছি সেদিন মায়ের শরীরের সমস্ত রক্ত বের করেছি, কিন্তু মায়ের ভালোবাসা আরো বেড়ে গেছে। আল্লাহ বলে তোর মা কি তোকে ভালোবাসে? আমি বললাম মালিক বড় ভালোবাসে। আমি শীতকালে ঘুম ভেঙে দিয়েছি, আমার মা হাসি দিয়ে বলছে অসুবিধা নাই। আমি আমার মারে পেটের ভিতর লাথি দিয়েছি, আমার মা আমার উপর রাগ করে নাই। আমি যেদিন দুনিয়াতে এসেছি মায়ের বডির সমস্ত রক্ত বের করে ফেলেছি, আমার মায়ের ভালোবাসা আরো বেড়ে গেছে। আল্লাহ বলে মা যে তোকে ভালোবেসেছে, ওই ভালোবাসার কারণ কি জানিস? আমি বললাম কি? আমার মওলা বলে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা তোর মারে দিয়েছিলাম, সেই জন্য তোর মা তোকে ভালোবাসতে শুরু করেছে। সেই 1 ভাগ ভালোবাসা তোর বাবারে দিয়েছিলাম, তিনি রক্তকে পানি করে দিয়েছে। সেই 1 ভাগ ভালোবাসা সবার মাঝে বিতরণ করেছিলাম, সেটা দিয়ে তোকে ভালোবেসেছে। আর আমি তোকে ভালোবাসার জন্য আমার কাছে 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছে। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসার জন্য আমি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছি। তো 1 ভাগ ভালোবাসা যদি মারে দেয়, মা যদি সমস্ত 1 ভাগ ভালোবাসার কারণে আমার সমস্ত দোষ মাফ করে দিতে পারে, যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছে, উনি কি আপনাকে মাফ করে দিবে না? অবশ্যই মাফ করে দিবে। সেজন্য আল্লাহ বলছেন মান্দা তুই বল বিসমিল্লাহ হির রহমানির রহিম। রহমান বলে ডাক দে, রহিম বলে ডাক দে। আমি বললাম কেন? আল্লাহ বলে বেশি গুনাহ করে ফেলেছিস। আমি বললাম আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে। আল্লাহ বলে বেশি গুনাহ করেছিস। আমি বললাম আমার ডানে বামে গোনা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ বলে তাহলে পালিয়ে যাস না। আমি বললাম মালিক এই চেহারা তোমারে কেমনে দেখাবো? চোখ দিলা কোরআন দেখার জন্য, আমি দেখেছি সিনেমা। কান দিলা নবীর শান শোনার জন্য, আমি শুনেছি গান। জিহ্বা দিলা সালাম দেওয়ার জন্য, আমি দিয়েছি গালাগালি। হাত দিলা মানুষের সেবা করার জন্য, আমি দিয়েছি মানুষকে কষ্ট। মালিক এই চেহারা তোমাকে কেমনে দেখাবো? আল্লাহ বলে আজকে যদি দেখাইতে না পারিস, আগামীকাল তো আমার কাছে আসতেই হবে। কেন? কারণ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন তত্তর করে কেঁপে উঠবে। কেঁপে উঠলে কি হয়? সে মায়ের পেটে যখন ছিলি, মার যখন প্রসব বেদনা উঠেছে, তখন মা তোকে আর পেটে রাখে নাই, দুনিয়াতে ছেড়ে দিয়েছে। কবর একটা মায়ের পেট, এটার আজ প্রসব বেদনা উঠেছে। আল করিয়া তুমাল করিয়া, বিকট আওয়াজ শুরু করেছে। তখন কি হবে? আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই কবর তোকে রাখবে না, এটা বের করে আমার সামনে নিয়ে আসবে। সেদিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হব বিচারক। সেদিন তো আমার কাছে আসতে হবে। বান্দা দুনিয়াতে পালিয়ে চলে যাস না। আমি বললাম মালিক কি করব? আল্লাহ বলে আয় না আমার কাছে। আমি বললাম মালিক বড় লজ্জা লাগছে। আল্লাহ বলে 1 বিগত যদি আমার কাছে আসিস, আমি তোকে আনার জন্য 1
হাত এগায়া যাব। তুই যদি এক হাত আছিস আমি 2 হাত এগায়া যাব। তুই ইয়ামশি যদি হাঁটি হাঁটি আসিস হারওয়ালা আমি দৌড়ায়া যাব। 12টা যখন শেষ হয়ে যায় বান্দা আমি রহমতের দরজা সব খুলে দেই। তুই একবার বলবি মাওলা আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমি আল্লাহ বিনা শুনানিতে তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিব। সেটার নাম আল্লাহ। সেজন্য এই 12টার পর রহমতের দরজাগুলো কি হয়ে গেছে, খুলে গেছে। আল্লাহ ডাকতেছেন বান্দা কেউ কি আছে মাফ চাওয়ার, আমি মাফ করে দিব। কেউ কি আছে রিজিক নেওয়ার, আমি আজকে তাকে বিনা হিসেবে রিজিক দিব। কেউ কি আছে সুস্থ হওয়ার, আমি আল্লাহ তাকে রোগ থেকে সুস্থ করে দিব। তোর যা ডিমান্ড আছে কাজা ওয়া কাজা, সমস্ত ডিমান্ড তুই বলতে থাকবি, আমি মালিক এক একটা ডিমান্ড পূরণ করতে থাকবো। আল্লাহ তাআলা ডিমান্ড পূরণ করতে চায়, কিন্তু আমি আল্লাহরে বুঝাইতে পারি নাই। আমার গায়ে জ্বর হইলে আমি ওরে বুঝাই, আমার একটু খারাপ লাগলে আমি ওরে বুঝাই, আমার মাথা ব্যথা করলে আমি ওরে বুঝাই, কিন্তু জীবনে কখনো আল্লাহরে বুঝাইছেন নেই, আল্লাহরে বুঝান নাই। কখনো সিজদা দিয়ে আল্লাহরে বলছেন নেই মালিক আমার এটা লাগবে, বলেন নাই। আপনি কখনো চেয়ারম্যানের কাছে গেছেন, কখনো মেম্বারের কাছে গেছেন, কখনো এমপির কাছে গেছেন, কখনো কোটিপতির কাছে গেছেন। দেখেন শুক্রবারে কেউ যদি ভিক্ষা চায়, প্রথম দেখায় আপনি 20 টাকা দিলেন, দ্বিতীয় দেখায় কিন্তু 20 টাকা দেন না, 10 টাকা হয়ে যায়, তৃতীয় দেখায় কিন্তু 10 টাকা হয় না, 5 টাকা হয়ে যায়। কেন? মানুষের কাছে খোঁজা মানুষ দেখতে পারে না। আর আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দার কাছে চাইলে বান্দা বিরক্ত হয়। আমি মালিক এমন রব, আমার কাছে চাইলে আমি বিরক্ত হই না। যত বেশি চাইবি আমি মালিক তত বেশি খুশি হইতে থাকি। সেজন্য আমার রাসূল বলছে আল্লাহর কাছে এমন ভাবে চাইবা যদি তোমার জুতার ফিতাও লাগে এটাও তুমি আল্লাহর কাছে চাও। জুতার ফিতা কি মানুষের কাছে চায় কেউ? না, চায় না। জুতার ফিতা আমার জুতা লাগবে, এটা কি আমি মানুষের কাছে চাইবো? না না, এটা কেউ চায় না। তো জুতার ফিতা এটা হচ্ছে সামান্য চাওয়া। আল্লাহর হাবিব বলতেছেন যদি তোমার জুতার ফিতাও যদি আল্লাহর কাছে লাগে সেটাও আল্লাহর কাছে চাও। কেন? আল্লাহ বারবার বলছে চাইলে আমি ভালোবাসি। সেজন্য আল্লাহ বলছেন ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আমার বান্দাগুলো আমারে খুঁজবে, অবশ্যই খুঁজবেই তো। নামাজ পড়ছি, সুবহানা রাব্বিয়াল আলা বলছি, আল্লাহরে সুখে দেখি নাই। রুকুতে গেছি, সুবহানা রাব্বিয়াল আযীম বলছি, আল্লাহরে দেখি নাই। নামাজে আসি, দোকান পাট বন্ধ করে আল্লাহু আকবার বলছি, আল্লাহরে দেখি নাই। তো মন তো মাঝে মাঝে বলে মালিক তুমি কোথায়, তোমারে দেখতে মন চায়। রাত 12টা হয়ে গেছে, মাহফিলে বসে আছি, একবারও তো মন বলছে মালিক তোমারে দেখি নাই কেন, তোমারে দেখতে মন চায়। রমজান এসে গেছে, 12-13 ঘন্টা না খায়া থাকছি, একবারও তো মন চায় মালিক তোমারে দেখতে মন চায়। কোথায় কাবা, কোথায় বাংলাদেশ রাঙ্গামাটি, খানাইয়ে কাবার সামনে গিয়ে বলছি মালিক তোমার ঘর দেখা যায়, তোমারে দেখতে মন চায়। তা আল্লাহ তো জানে আল্লাহরে দেখতে মন চায়। তো আল্লাহ বলছে ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আমার বান্দা আপনার কাছে আসবে। কেন? ওরা আপনার থেকে শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আপনার থেকে শিখেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তারা আপনার থেকে শিখেছে কুল হু আল্লাহু আহাদ, তারা আপনার থেকে শিখেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো তারা আসবে, তারা বলবে আমার মালিক কই? আল্লাহ বলে বলেন না আমি আসমানে নয়, আমি আরশে নয়, আমি লৌহে নয়, আমি কলমে নয়, আমি সমুদ্রে পাহাড়ে নয়। ফা ইন্নী করিব, আমি আমার বান্দার শাহী রোগের আরো কাছে আছি। আমার বান্দা ইয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব না। আল্লাহ বলে আমি আমার বান্দার কাছে আছি। আল্লাহ বলেন আমি বাগের কাছে আছি, আল্লাহ বলেন আমি পাহাড়ের চৌড়ায় আছি, আল্লাহ বলেন আমি সমুদ্রের মাঝখানে আছি। আল্লাহ বলেন ফা ইন্নী করিব, আমি বান্দার শাহী রোগের আরো কাছে আছি। মালিক এত কাছে আসলা কেন? আল্লাহ বলে তুই মারে মা ডাকিস না? আমি বললাম ডাকি তো, দিনে তো 100-200 বার বলিস। আমি বললাম বলি। বাবারে বাবা ডাকিস না? আমি বলি ডাকি তো, ডেলি 50-60 বার তো বলি। বন্ধুরে বন্ধু ডাকিস না? আমি বললাম বলি তো, ডেলি 20-30 বার তো ডাকি। আল্লাহ বলে আমার কথা কি মাঝে মাঝে মনে পড়ে? আমি বললাম মালিক বিপদে পড়লে মনে পড়ে। আমি এত কাছে কেন জানিস? আমি বললাম কাছে কেন মালিক? আল্লাহ বলে তুই বিপদে পড়েও যদি ডাক দিস সারা দিতে যেন দেরি না হয়, সেজন্য আমি অপেক্ষায় থাকি কখন আমার বান্দা ডাকবে, আর আমি আল্লাহ আমার বান্দার ডাকে সারা দিতে থাকবো। সেজন্য আল্লাহ বলে ফা ইন্নী করিব, আমি আমার বান্দার কাছে আছি। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। কারণ আপনাদের থেকে আমি সময় চেয়ে নিয়েছিলাম যে 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট, একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে, আল্লাহ আমাদের বানাইলেন,
আপনারে বানাইলেন, নিশ্চয়ই আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সেজন্য আল্লাহ কোরআন সূর্যরে দেয় নাই, আল্লাহ কোরআন আসমানরে দেয় নাই, আল্লাহ কোরআন জমিনরে দেয় নাই। ফেরেশতারা আল্লাহরে বলতেছেন, মালিক তুমি তো তোমার বান্দারে দুনিয়া দিয়ে দিলা, ওরা যেমন ইচ্ছা তেমন কাপড় পরে, ওরা যেমন ইচ্ছা তেমন খায়, ওরা যখন ইচ্ছা তখন ঘুমায়, পুরা দুনিয়ার রাজত্ব তুমি তাদেরকে দিয়ে দিলা। সেজন্য দুনিয়ার বাদশাহী বান্দার কাছেই তো গেছে। আপনি যখন মন চাই ঘুমাই যাইতেছেন, যখন মন চাই খাবার খাচ্ছেন, যখন মন চাই সংসার করছেন। ফেরেশতারা বললেন, পুরো দুনিয়া ওদেরকে দিয়ে দিলা। মালিক আমরা তো ঘুমাইও না, আমরা তো সংসারও করি না, আমরা তো খাইও না, এগুলা স্বাদ কি রকম সেটাও বুঝি না। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড তোমার ইবাদতে মশগুল আছি। কে বলতেছে? ফেরেশতা বলতেছে। আমরা যখন ঘুমাই তখন কি ইবাদত করি? করি না। ফেরেশতা ঘুমায় না, ফেরেশতা কি করে? আল্লাহর ইবাদত করে। আমরা যখন খাই তখন কি আল্লাহর ইবাদত করি? করি না। তখন ফেরেশতা কি করে? আল্লাহর ইবাদত করে। আমরা যখন চাকরি ব্যবসা করি তখন কি আল্লাহর ইবাদত করি? করি না। তখন ফেরেশতা কি করে? আল্লাহর ইবাদত করে। তো আমরা যারা বান্দা আছি, আমাদের বেশিরভাগ সময় ঘুমানোতে, খাওয়াতে, গোসলে, সাজানিতে চলে যায়। 24 ঘন্টা 23 ঘন্টা আমরা নিজের কাজ করি। করি কি করি না? করি। একটু হিসাব করে দেখেন, ডেইলি একটা মানুষ কয় ঘন্টা ঘুমায়? হ্যাঁ, ডেইলি একটা মানুষ কয় ঘন্টা ঘুমায় বলেন? হ্যাঁ, 8 ঘন্টা। 8 ঘন্টা বাদ দেন, 6 ঘন্টার কমে তো কেউ ঘুমায় না। 6 ঘন্টার বেশি হবে, কম ঘুমানোর কোনো সুযোগ নাই। যদি একদিন 4 ঘন্টা ঘুমান, তারপর দিন দেখবেন আপনি 10 ঘন্টা ঘুমাইছেন। কেন? কারণ ঘুম বেশ কম করা যায় না। ডাক্তার বলছে 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। তো যদি ডেলি আমি 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার মধ্যে যদি 6 চলে যায়, আর আছে কত? হ্যাঁ, 18 ঘন্টা। তো 6 ঘন্টা করে যদি ডেলি ঘুমান, আপনি যদি 60 বছর বেঁচে থাকেন, তাহলে সব করে দেখবেন 3 ভাগের 1 ভাগ ঘুমের ভিতর চলে গেছে। 3 ভাগের কয় ভাগ? 60 বছর যদি বাঁচেন, 20 বছর ঘুমে। 20 বছর কিসে? ঘুমে। আর আছে কত? একজন মানুষ 60 বছর বাঁচলো, স্বাভাবিক 60 থেকে তখন বেশি বাঁচে না। বেশি বাঁচলে এটা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ গিফট দিয়েছে। এখন গড়ে কত? 60। আরো বেশি কমে যাবে আস্তে আস্তে। কি হয়ে যাবে? মানুষ আগে 100 200 বাঁচতো, এখন এগুলা নাই। আপনি পুরো বাংলাদেশে মিলে 100 বছর হায়াত পাইছে। 17-18 কোটি মানুষের মাঝে 5 থেকে 10 জন পাবেন, এর চেয়ে বেশি পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন কত চলে আসে? 60-এর নিচে। তো যদি গড়ে 60 ধরি, 6 ঘন্টা ঘুমাইলাম, তাহলে 20 বছর কোথায় চলে গেছে? ঘুমে চলে গেছে। এখন আমি সকালে নাস্তা করি, 11টায় আবার নাস্তা, দুপুরে খাবার, আসরে আবার নাস্তা, রাতে আবার খাবার। এগুলা করতে করতে আমাদের আরো 2 ঘন্টা চলে যায়। যায় কি যায় না? যায়। তাহলে আমার 6 ঘন্টা ঘুমে, 2 ঘন্টা খাওয়া দাওয়াতে চলে গেল কত? 8 ঘন্টা। তার মানে 60 বছর বাঁচলে 30 বছর খাওয়া দাওয়া আর ঘুমের মধ্যে চলে গেছে। গেছে কি যায় না? যাইছে। এখন চাকরি করেন, ব্যবসা করেন, কয় ঘন্টা? 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা করে হিসাব করলে 60 বছর বাঁচলে প্রায় 25 বছর চলে গেছে কিসের মধ্যে? দুনিয়া চাকরির মধ্যে। তাহলে 25 আর আগের 25 কত গেছে? 50 গেছে। বাঁচলেন কয় বছর? 60 বছর। ঘুমে চলে গেছে 20 বছর, চাকরিতে চলে গেছে 25 বছর, খাওয়া দাওয়াতে চলে গেছে 5 বছর, চলে গেল কত? 50। এখন গোসল আছে, ড্রেস আছে, সাজানি আছে, এগুলোর মধ্যে চলে গেছে আরো 3-4 বছর। বাঁচলেন 60 বছর, চলে গেছে প্রায় 53-54 বছর ঘুমে, খাওয়ায়, চাকরিতে, সংসারে, বাচ্চা লালন পালনে। আর আছে কয় বছর? সর্বোচ্চ 4 থেকে 5 বছর। আল্লাহ বলে 60 বছরে 5টা বছর যদি আমার ইবাদত না করিস, আমি আল্লাহ জান্নাত দিব কেমনে? কথা ঠিক না? সেজন্য আল্লাহ বলে 23 ঘন্টা তুই নিয়ে নে। কয় ঘন্টা? শুধু 1 ঘন্টা আমারে দে। ফজর বললে কতক্ষণ লাগে? 10 থেকে 15 মিনিট। জোহর বললে কতক্ষণ লাগে? 15 মিনিট। আসর বললে কতক্ষণ লাগে? 7-8 মিনিট। মাগরিব বললে কতক্ষণ লাগে? 10 মিনিট। এশা বললে কতক্ষণ লাগে? 20 মিনিট। সব মিলিয়ে 1 ঘন্টার বেশি নয়। আল্লাহ বলে 1 ঘন্টা আমারে দে, 23 ঘন্টা তুই নিয়ে নে।
এরপরও আমরা নামাজ পড়ি না, এরপরও আমরা কোরআন ধরে দেখি না, এরপরেও আমরা আল্লাহর সামনে আসতে পারি না। এই 4-5টা বছর যেটা আছে, এটা যদি ফেসবুকে, ইউটিউবে, গেমসে, জেনাই, মাদকে, জুয়ার মধ্যে চলে যায়, আল্লাহরে চেহারা দেখাবেন কেমনে? কথা ঠিক না? তা আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আছে। আসেন, জুয়া ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন, জেনা ছেড়ে দেন, দুর্নীতি ছেড়ে দেন, মারামারি ছেড়ে দেন, হানাহানি ছেড়ে দেন। আরে আপনার ঘুমের ভিতরে 20 বছর চলে গেছে, আপনার চাকরির ভিতরে 30 বছর চলে গেছে, আর মাত্র 4-5টা বছর যেটা আল্লাহরে দেখাইতে হয়, এটাও যদি গুনার ভিতরে চলে যায়, মালিকরে দেখানোর মতো আর কিছুই নাই। তাহলে আমাদের এখন চেঞ্জ হওয়ার দরকার আছে না নাই? আছে। সেই জন্য আমি রাঙ্গামাটির মানুষকে বলবো, আমার তরুণ প্রজন্মকে বলবো, 40 বছর পার হয়ে গেলে নামাজ পড়তে বড় কষ্ট হয়, 40 বছর পার হয়ে গেলে ওযু রাখতে বড় কষ্ট হয়ে যায়, 40 বছর পার হয়ে গেলে কোরআন চোখে দেখতে বড় অস্পষ্ট মনে হয়। এই 40 বছরের যে জওয়ানি, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কারণ আপনি একটু খেয়াল করে দেখবেন, আমার নবী হায়াতের মধ্যে ছিলেন 63 বছর, 40 বছরে দাওয়াত দিলেন কেন? আমার নবী কি আগে দাওয়াত দিতে পারতেন না? অবশ্যই পারতেন। আমার কামলিওয়ালা কি 15 বছরে মানুষকে ডাকতে পারতেন না? অবশ্যই পারতেন। আমার নবী কি 20 বছরে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে পারতেন না? অবশ্যই পারতেন। আমার নবী কি 25 বছরে কালিমা পড়ায়া মুসলমান বানায়া উম্মত বানাইতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু আমার নবী দাওয়াত দিলেন কয় বছর পর? 40 বছর যখন শেষ, আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব এখন দাওয়াত দেন না, আপনি নিজে নামাজ পড়েন, উম্মতরে নামাজের কথা বলেন নাই। আপনি নিজে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, উম্মতরে কালিমার দাওয়াত দেন নাই। হাবিব বলে, মাওলা আপনার অ্যালাউন্স আসে নাই, এলান আসে নাই, সে কারণে দাওয়াত দেয় নাই। আমি তো দাওয়াত দেওয়ার অপেক্ষায় আছি। আজকে যখন হুকুম চলে এসেছে, আমি নবী দাওয়াত দিতে প্রস্তুত হয়ে গেছি। কয় বছরে? 40 বছর মানে জওয়ানি শেষ। 40 বছর মানে জওয়ানি শেষ। 20 বছর যে মানুষ একটা যে কাজ করতে পারবে, 41 বছরের মানুষ কি সেই কাজ করতে পারবে? পারবে না। আমি যদি ওদেরকে বলি, যাও 50 কেজি চাউলের বস্তা আলগায়া নিয়ে আসো, পারবে কি পারবে না? পারবে। কিন্তু আমার মুরব্বীরে বললে বলবে, বাইরে তুমি বেয়াদবি করতেছো কেন? আমি কেমনে 50 কেজি চাউলের বস্তা আলগাবো? কেন? শক্তি কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে বয়স হলে মানুষ পারে না, কিন্তু ওদেরকে বললে ওরা আলগায় নিয়ে আসবে, তাহলে ওরা পারবে, কিন্তু আপনি পারবেন না। আল্লাহ 40 বছর পর হাবিবকে বললেন দাওয়াত দেন, দাওয়াত দেন। চাইলে আল্লাহ 15 বছরে বলতে পারতেন, চাইলে আল্লাহ 20 বছরে বলতে পারতেন, চাইলে আল্লাহ 25 বছরে বলতে পারতেন, কিন্তু বলেন নাই। 40 বছর শেষ, আমার নবী গাড়ে হেরা থেকে নামলেন, তখন মাইক নাই যে মাইকে ডাক দিবে, সাউন্ড বক্স নাই যে আমার নবী চিৎকার করবে, ব্যানার নাই, পোস্টার নাই যে জনে জনে মানুষকে দাওয়াত দিবে, বাইক নাই যে সুরাউন দিয়ে আসবে। আমার নবী নিজেই গাড়ে হেরা থেকে খোলা জমিনে নেমে ডাক দিলেন, ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ, তাআলাউ বিনা, আমার কাছে আয়, আমার কাছে আয়। নিজের পাবলিসিটি নিজেই করতেছে, কেন? উম্মত তো নাই, কে পাবলিসিটি করবে? আমার নবী নিজেই পাবলিসিটি করতেছেন, আয় না উম্মত, আয় না উম্মত। আবু জাহেল বলে 40 বছরে ডাকে নাই, আজকে ডাকছে কেন একটু গিয়ে দেখি না। আবু লাহাব বলে কেন ডাকছে একটু গিয়ে দেখি। মক্কার নরনারী সবাই আসতে লাগলেন, ডানেও মানুষ, বামেও মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ। আমার কামলিওয়ালারে সবাই বললেন, এতদিন ডাকেন নাই, ডাকলেন কেন? আমার নবী আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে শুরু করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 5 আয়াত পড়ে ফেললেন। সবার চোখ বড় হয়ে গেছে, মুখ হা হয়ে গেছে। আমার রাসূল বলেন, মা বালুকুম, কি হয়েছে তোমাদের? সাআজাবা আলাইনা, বড় আশ্চর্য হয়েছে। আমার নবী বলে, লিমাজা, কেন আশ্চর্য হয়েছ? আপনি যে 5টা আয়াত পড়লেন, বাবা কখনো শোনাই নাই, দাদা কখনো বলে নাই, নানা কখনো এরকম কথা বলে নাই। আমার রাসূল বলে, বলবে কেমনে? আমি কে জানো? সবাই বলেন কে? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই ঠোঁট এটা আমার, এই জিহ্বা এটা আমার, কিন্তু এই ঠোঁট দিয়ে যে কথা বের হয়েছে এটা আমার নয়, আমার ঠোঁট দিয়ে মাওলার কালাম বের হতে শুরু হয়েছে। সুতরাং তোমরা শুনবে কেমনে? সবাই বলেন, মা ফাহিম না, কিছুই বুঝি নাই। আমার নবী বলে, আমি তো আসি বুঝাইয়া দিব। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার আনা রাসূলুল্লাহ, 3 নাম্বার ইন্নাহু লাকুরআনুন কারীম, যেটা তেলাওয়াত করেছি এটা কোরআনে কারীম। আবু জাহেল বলে, আল্লাহ যে এক, বিশ্বাস করব কেমনে? আপনি যে রাসূল মানবো কেমনে? কোরআন যে আল্লাহ
আল্লাহর কালাম, এটা মানবো কেমনে? তখন আল্লাহ ডাক দিলেন, হাবিব দাওয়াত দিয়েছেন। হাবিব বলে দাওয়াত দিয়েছি। রেজাল্ট কি? স্যার রেজাল্ট হচ্ছে ওরা প্রশ্ন করছে। হাবিব বলে কি প্রশ্ন? আপনি যে এক, এটার প্রমাণ চায়। আমি যে রসুল, এটার দলিল চায়। কোরআন যে কালামুল্লাহ, এটা ডকুমেন্ট চায়। আল্লাহ বলে সেটাই নাকি? হাবিব বলেন হ্যাঁ সেটা। হাবিব ওদেরকে বলেন অবশ্যই দলিল আছে। আমার কামলিওয়ালা বলেন মৌলা কি দলিল বলবো? আল্লাহ বলে হাবিব আমি চাইলে আপনাকে 15 বছরে মাঠে নামাইতে পারতাম, আমি চাইলে 20 বছরে আপনাকে মাঠে নামাইতে পারতাম, আমি চাইলে 25 বছরে আপনাকে মাঠে নামাইতে পারতাম, কিন্তু 40 বছর মক্কার মানুষের সামনে ছেড়ে দিয়েছি। ওদেরকে জিজ্ঞেস করেন ওরা আপনাকে চিনে কিনা। আমার রাসূল জিজ্ঞেস করলেন আতারিফুনি, তোমরা কি আমারে চিনো? আমার হাঁটা দেখছনি? সে দেখছি। আমার বসা দেখছনি? সে দেখছি। আমার কথা দেখছনি? সে দেখছি। আমার সংসার দেখছনি? সে দেখছি। আমার লেনদেন চাকরি ব্যবসা দেখছনি? সে দেখছি। সবাই রে বললেন কি অভিমত? সবাই হাত তুলে বললেন আল আমিন আস-সাদিক আল মাসুম। আমরাই সাক্ষী দিচ্ছি তা জামানা জাহেলিয়ত, জুলুমাত, অন্ধকারের যুগ, গুনার যুগ। এই যুগে একজন আল আমিন, একজন আস-সাদিক, একজনই মাসুম, উনি আব্দুল্লাহর শাহজাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষের যৌবন কালটাকে দুষে ভরা। কিসে ভরা? দুষে ভরা। আমাদের যৌবনে গুনাহ আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কার যৌবনে গুনাহ নাই? সবার যৌবনে গুনাহ আছে। আমি বক্তা, আমার যৌবনে গুনাহ আছে। খতিব ওনার যৌবনে গুনাহ আছে। ইমাম ওনার যৌবনে গুনাহ আছে। মাহফিল কমিটির যুবক তাদের যৌবনে গুনাহ আছে। আমরা যারা মাহফিলে বসলাম আমাদের যৌবনে গুনাহ আছে। গুনাহ নাই এই কথা বলার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? নাই নাই নাই। যৌবন গুনাহতে কাটে। মানুষ যৌবন কালেই তো গুনাহ করে। 40 হইলে মানুষ দুর্বল হয়ে যায়, মনের ভিতরে ভয় ঢুকে যায়। এক পা কবরে চলে গেছে। ফজরের নামাজ পড়া দরকার, আসরের নামাজ পড়া দরকার। যুবকরা বলে না সময় তো আছে, একটু এনজয় করি না, কিছুদিন যাক না, মসজিদে আসবো আর কি। সেজন্য মসজিদে গেলে জওয়ান মানুষ বেশি না বুড়া মানুষ বেশি? বুড়া মানুষ বেশি। ফজরে গিয়ে বুড়া পাবেন, জোহরে গেলে বুড়া পাবেন, আসরে গেলে বুড়া পাবেন, মাগরিবে গেলে বুড়া পাবেন, এশাই গেলে বুড়া পাবেন। মুসল্লি বুড়া বেশি, জওয়ান কম। কেন? কারণ যুবকরা বিশ্বাস করছে আর একটু যাক না, বুড়া হইলে মসজিদে যাব। তাই যৌবন সবার দুষে ভরা। কিন্তু আল্লাহ বলছে হাবিব বলে দেন লাকাদ লাবিস্তু ফীকুম উমারা, মা আমেনার ঘর থেকে গারে হেরা তাক আমি নবীর 40 বছরের যে যৌবন তোমাদের মাঝে কাটিয়েছি, আমার যৌবনে পাপ না থাকা, অপরাধ না থাকা, গুনাহ না থাকা, আমি নবীর মাসুমিয়াত কালিমা ইসলাম আল কোরআনের দলিল হয়ে গেছে। আল কোরআনে কি হয়ে গেছে? দলিল। কোরআন আল্লাহর কালাম, দলিল কি? নবীর যৌবন কাল। ইসলাম হক, দলিল কি? নবীর যৌবন কাল। কালিমা সত্য, দলিল কি? নবীর যৌবন কাল। কেন? নবীর যৌবনে গুনাহ না থাকা, পাপ না থাকা, অপরাধ না থাকা, এটা দলিল। তো 40 থেকে 63 এটা এলান, এটা দাওয়াত। এটা তখন মানবেন যখন 40 মানবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু সিরাতুন নবী মানি না, মিলাদুন নবী মানি। কেন? মিলাদুন নবী দলিল, সিরাতুন নবী বাস্তবায়ন। মিলাদুন নবী দলিল। কিসের দলিল? ইসলামের দলিল। আপনি যদি মিলাদি না মানেন, ইসলাম হক প্রমাণ কি? আপনার কি আসমান থেকে কেউ বলছিল? বলছে আপনারে? জিবরাইল বলছে এটা কোরআন? বলছে না? বলে নাই। কে বলছে আপনাকে? রহমতুল্লিল। আল্লাহ বলছে ইসলাম হক, কালিমা হক, কোরআন হক। এটার দলিল আমি আল্লাহ আমার নবীর মা আমেনার কুল থেকে গারে হেরা 40 বছরের ভিতরে দিয়ে দিছি। এটা মানার নাম মিলাদুন নবী। এটা মানার নাম কি? মিলাদুন নবী। নামাজ রোজা হজ যাকাত মানার নাম 40 থেকে 63, এটার নাম সিরাতুন নবী। তো সিরাত তখন মানবেন যখন আগে মিলাদ মানবেন। মিলাদ বাদ দিয়া সিরাতুন নবী মানলে কোনো কাজ হবে? কেন? দলিলই নেই আপনার কাছে, আপনি আমল করে কি করবেন? আমাকে আগে দলিল লাগবে। তো দলিল লাগবে না? আপনাকে যদি কোন নাস্তিকে জিজ্ঞেস করে কোরআন যে কালামুল্লাহ দলিল কি,
তখন বলবেন তোর যৌবন গুনাই ভরা, আমার নবীর যৌবনের মাসুমিয়ত কোরআন কালামুল্লাহ এটা দলিল হয়ে গেছে। এই দলিল মানার নাম মিলাদুন নবী। দলিল মানার নাম কি? তা আল্লাহ বলছে এই 40 থেকে 63 পরে লাকাদে লাবিস্তু ফীকুম উমারা মা আমেনার ঘর থেকে গারে হেরা, এটা আগে, এটা মানে যারা, এটার নাম ঈদে মিলাদুন নবী। 40 থেকে 63 এটার নাম সিরাতুন নবী। তা আমরা বলি মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। দুইটাকে যারা এক করেছে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের নাম আহলে, কারণ মা আমেনার ঘর থেকে নবীর গারে হেরা এটা কয় বছর? 40 বছর। এই 40টাকে অনেকে কি করে বলছে এটা দরকার নাই, আমরা 40 থেকে কি মানবো? 63 মানবো। এটার নাম দিচ্ছে সিরাতুন নবী। তা আমরা বলছি হ্যাঁ 40 থেকে 63 তখন মানবো যখন মা আমেনার ঘর থেকে গারে হেরা, এই 40 বছর মানবো। কেন? কোরআন কোরআনের প্রমাণ, কালিমা কালিমার প্রমাণ, ইসলাম ইসলামের প্রমাণ ঘোষণা করছে। আল্লাহ হাবিব বলে দেন লাকাদ লাবিস্তু ফীকুম উমারা মা আমেনার ঘর থেকে গারে হেরা, আমি নবীর জীবন যৌবন নিষ্পাপ মাসুমিয়ত হওয়া, মক্কার মানুষ দোষ খুঁজে না পাওয়া, ইসলাম কোরআন কালিমার দলিল হয়ে গেছে। তো দলিল বাদ দেওয়া যাবে? সকাল 4টায় খেলা দেখতে উঠতে পারে কিন্তু ফজরের নামাজ পড়তে উঠতে পারি না। এটা কি নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা হয়েছে? হয় নাই। তাহলে আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে না? নেই, আছে। একটা যেহেতু বেজে গেছে, আমি সংক্ষেপ করার জন্য আমি বললাম আগে সমুদ্রকে লেক বানাইতে হচ্ছে। আমার যৌবন হবে কার মতো? নবীর মতো। কেন নবীর মতো করবেন? গভীর খেয়াল করবেন। ফেরাউনের নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? শুনছেন তো। ভালো হিসেবে না খারাপ হিসেবে? খারাপ হিসেবে। ফেরাউনের নাম তো কেউ ভালো হিসেবে নেয় নাই। যখন কোনো খারাপ মানুষ দেখে তখন আমরা সিটিংয়ের ওদিকে আস্তা ফেরাউন বলি, কি বলি না? বলি। খারাপ মানুষ দেখলে কি বলি? ইতে আস্তা ফেরাউন। ফেরাউন এটা ভালো মানুষের জন্য না খারাপ মানুষের জন্য? দুনিয়ার যত খারাপ, এই খারাপের মধ্যে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এজিদ, এগুলো আজীবন খারাপ হিসেবে কি থাকবে? প্রতিষ্ঠিত থাকবে। সেজন্য বাংলাদেশে অনেকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বললেও ছেলের নাম এজিদ রাখে না। রাখে? কার নাতির নাম এজিদ আছে? নাই, কিন্তু ও এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে। তো রহমতুল্লাহ আলাইহি যখন বলছেন ছেলের নাম একটু এজিদ রাখেন না, বলছেন এটা রাখবো না। নাতির নাম রাখেন, বলছেন এটা রাখবো না। কেন? সে এজিদ বললে ভিতরে ভালো লাগে না, এটা মুনাফিক খারাপ বেঈমান মনে হয়। কথা ঠিক না? সুনাম গায়ে এজিদের, কিন্তু নাম দেখবেন নাম রাখছে ইমাম হুসাইন। হ্যাঁ, নিজের ছেলের নাম কি রাখি দিছে। কেন? হুসাইন বললে মনে হয় জান্নাতি আবহাওয়া শুরু হয়ে গেছে। তাহলে যারা এজিদের প্রশংসা করে ওরাও ওদের ছেলে নাতির নাম এজিদ রাখতে প্রস্তুত নয়। কেন? এটা খারাপ হয়ে গেছে। ফেরাউনের চেয়ে বড় খারাপ এই জমিনে আর কেউ, যে সাহস করে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় রব এই সৃষ্টি জগতে আর কেউ নাই। কে বলতেছে? ফেরাউনের। ফেরাউনের জমানায় যিনি আসছে ওনার নাম পিছনে দাঁড়ায় আছে, অসুবিধা নেই, ওরা দাঁড়ায় আছে, কষ্ট হচ্ছে না বলতেছে, সমস্যা নেই। সামনে আসতে গেলে আপনাদের কষ্ট হয়ে যাবে, সমস্যা। আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে, তারা দাঁড়ায় আছেন, ওরা বসলে আমার সামনে চলে আসেন, অসুবিধা নেই। আমার এখানেও বসতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। না, ওদের কষ্ট হচ্ছে না, সমস্যা নেই। আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট না হলে সামনের দিকে চলে আসেন একটু আস্তে আস্তে করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। একটু একটু করে চলে আসেন আপনারা। তো এখন গভীরভাবে মনোযোগ। ফেরাউন এটা ভালো না খারাপ? খারাপ। ওনার জামানায় যিনি নবী রাসূল হিসেবে দুনিয়াতে আসছেন ওনার নাম মুসা আলাইহিস সালাম। মানে গরম না নরম? গরম। নবীদের মধ্যে কেউ বেশি নরম, আবার কেউ বেশি গরম। নরমের মধ্যে বেশি নরম ওনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর গরমের মধ্যে বেশি গরম ওনার নাম মুসা কালিমুল্লাহ। উনি ঝগড়া বাজাই দেয়, উনি গরম হয়ে যায়। যেমন আমরা গরম হই মাঝে মাঝে, চোখ লাল হয়ে যাবে, চেহারা লাল হয়ে যাবে, তা আপনি বুঝবেন হুজুর কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। আপাতত ওনার সামনে কথা না বলা উচিত। মানুষ গরম হইলে চোখ লাল হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, তাহলে শরীর কি হয়? কাঁপে। এটা গরম হওয়ার কি লক্ষণ। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন গরম হইতেন, শুধু চোখ আর চেহারা নয়, পাগড়ি পরে যাইতো, চুলগুলো সোজা দাঁড়িয়ে যাইতো।
সোজা দাঁড়িয়ে যায়। এটার নাম কি? মুসা আলাইহিস সালাম। উনি আল্লাহর সাথে রাগ করে ফেলে। কে? মুসা আলাইহিস সালাম। ভালোবাসার দাবি আর কি। ভালোবাসা যখন গভীর হয়ে যায় তখন রাগ করা কি হয়? সৌন্দর্য হয়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি করে? রাগ করে। আল্লাহর সাথে বলে, এটা এরকম করছো কেন মাওলা? বন্ধু হিসেবে, আল্লাহর হাবিব হিসেবে, খলিল হিসেবে রাগ করা এটা বন্ধুত্বের বহিলক্ষণ। এটা আপনি করলে হবে না, আমি করলে হবে না, আমরা ওই মর্যাদায় পৌঁছি নাই। মুসা আল্লাহর এমন ভাবে রাজি করছে, আল্লাহ বলে কালিম, আমি জিবরিলকে সরাইয়া দিলাম, মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে পর্দা থাকবে, আমি আল্লাহ ডাইরেক্ট আমার মুসার সাথে কথা বলতে থাকবো। আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন, ওর নাম মুসা। তা আল্লাহ বললেন, মুসা ফেরাউনকে দাওয়াত দেন। কাকে দাওয়াত দিতে বলতেছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা কোনো কাজ করলা? ইতের মতো ঝামেলা, দুশ্মন, কাফের, মুশরিক এই জমিনে আর কেউ নাইতে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আর আমি যাই দাওয়াত দিতাম। আল্লাহ বলে, দাওয়াত যদি না দাও, কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবে যে মুসা আমার কাছে আসে নাই, আসলে আমি ফেরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। তখন তোমার বিরুদ্ধে দাঁড়াই যাবে, আবার জামিলা আছে, মুসা যাও, তবে কৌলে লাইন, গরম হয়ে যাই না, তুমি তো যেখানে যাও এখানে কেউই যাও, এখানে গরম হবো না, একদম সফট নরম ভাষায় দাওয়াত দিবা, আদর করি করি দাওয়াত দিবা। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এমনি বানাইছো গরম, এখন আবার বলতেছো নরম ভাষায় কি দিতে? তো মুসা আলাইহিস সালাম যাইয়া ফেরাউনের বুঝাচ্ছে, ফেরাউন তুই নিজেরা আল্লাহ বলিস না, যিনি আমার আল্লাহ তিনি তোমার আল্লাহ, উনি লা ইলাহা। কত সুন্দর ভাষায় বুঝাচ্ছে। এখন মুসা আলাইহিস সালামের উপর এটা রাগ হয়ে গেছে। এতে বলে, জীবনে কোনোদিন আমার উপর কেউ কথা বলে নাই, তুমি আসি বলতেছো লা ইলাহা, ধাক্কা দিয়ে বের করে দিছে। তা আল্লাহরে বলতেছেন, মাওলা ফাটাইলা নরম ভাষায় দাওয়াত দিতাম, নরম হইতো গেছিল, আমি তো ধাক্কা দিয়ে কি করে দিছে, বের করে দিছে। আল্লাহ বলে, দাওয়াত বন্ধ করা যাবে না, বারবার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতেই আছে, এটা ধাক্কায় বের করে দে, দাওয়াত দিতে আছে, এটা ধাক্কায় কি করে দে, বের করে দে। মুসা আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেছে, তুরে সাইনাই উঠি বলে, মালিক এই ফেরাউন্নে যত সৈন্য বাহিনী আছে সবাইরে গজব দিয়ে শেষ করে দাও। আল্লাহ বলে, দোয়া কবুল হয়ে গেছে, আমি আল্লাহ মুসার সাথে ওয়াদা করলাম, শুধু ফেরাউন নয়, ফেরাউনের সমস্ত সৈন্য বাহিনী রে নীল নদ আরব ভূমধ্য সাগরের মাঝখানে সুবাইয়া সুবাইয়া মারবো। ঘোষণা কার? আল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম বর্ষা পাই গেছে, কার থেকে? মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে গেছে ফেরাউনের ওখানে, ভিতরে ঢুকে না, বারবার ডাকতেছে আয় আয়। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ থেকে তো পাইয়া গেছে। মুসা আলাইহিস সালাম কোনো মতে যদি তারা বাইরে করা যায়, শুধু নীল নদ আরব ভূমধ্য সাগরের মাঝখানে আনতে পারলে বাকিটা আল্লাহ দেখবে। বারবার বলে আয়। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, সৈন্যবাহিনী নিয়ে দৌড়ানো শুরু করছে। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের উম্মত নিয়ে দৌড়তে আসে, দৌড়তে আল্লাহ কোরআন আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র যেখানে মিলে গেছে, নীল নদ আরব ভূমধ্য সাগর, মাজমাউল বাহরাইন সেখানে আসে, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। মুসা আলাইহিস সালাম বললেন, মাওলা তুমি ওয়াদা করছো তারে সব শেষ করে দিবা, এখন তো আমি না বিপদে পড়ে গেলাম। আল্লাহ বলে, কি বিপদ? যে সামনে সমুদ্র, লাফ দিলে আরেক জামিলা, পিছনে ফেরাউন, সেখানে গেলে এ দড়ি গলা কাটি দিবে। মালিক কি করব? আল্লাহ বলে, হাতে যে লাঠি আছে বাড়ি দাও না, দিছে বাড়ি, সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে বার হয়ে গেছে, ফেরাউন আসি থামি গেছে, কারণ ফেরাউন বুঝছে এটাতে উঠলে কি আছে, জামিলা আছে, এটা উঠে নাই, তবে চলো আমরা শ্বাস প্রসাদে চলে যাই, কারণ আগে বেশি কিছু সামসা আছে না, নাই আছে, সামসা বেশি ক্ষতিকর জিনিস। যত বিপদ আসে কার কারণে আসে? সামসার কারণে। এখন আগে বেশি সামসাই বলতেছে, না হুজুর পিছনে যাওয়া যাবে না। আছে কেন? মুসা সাধারণ নাগরিক হইয়া লাঠির বাড়ি দিয়ে রাস্তা বানায়া যদি ওই পারে চলে যায়, আপনি না বললেন আনা রব্বুকুমুল আলা, আরে মুসার বানানো রাস্তায় যদি পার হইতে না পারেন, মিশরের মানুষের চেহারা দেখাবেন কেমনে? এটা সাধারণ বান্দা হইয়া রাস্তা বানাই ফেলছে, আর আপনি সে রাস্তা দিয়ে কি হইতে পারতেছেন না, পার হইতে পারতেছেন না, মিশরের মানুষের চেহারা দেখাবেন কেমনে? ফেরাউন বললে, কথা তো ঠিক। এখন সামসার কথা শুনি উঠে গেছে রাস্তায়, মাঝখানে যাইতে দেরি, আল্লাহ রাস্তারে কি করে দিছে, পানির সাথে মিশাই দিছে। ফেরাউন পানির ভিতর চুপতেছে, ফেরাউনের সঙ্গীয় পানির ভিতর কি করতেছে, চুপতেছে। আজরাইলের কাজ কি? জান কি করা, কবজ করা, এছাড়া কি আর কোনো কাজ আছে? নাই। কিন্তু আজরাইলে জিজ্ঞেস করেছে, আজরাইল
তোমার সবচেয়ে বেশি কষ্ট কি হয়েছে? যে ফেরাউনের জান নিতে কষ্ট হয়ে গেছে। যে কেন? আমি একটা কাজ করি নাই, আমি দুইটা কাজ করছি। যে কি কাজ? সেটা যখন পানির ভিতর চোবানো শুরু হয়েছে, আমি একদিকে হাত ধরে গলা ধরছি, আর ওই আর এক হাত দিয়ে মাটিতে তুলে তার মুখে দিয়ে শুধু লাথি মারতেছি। কেন? আমার ভয় হচ্ছিল ওই সময়ে যদি সে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। সেই জন্য আমি পা দিয়ে শুধু মুখে মাটি দিয়ে লাইতেছি যেন আওয়াজ করতে না পারে, আর হাত দিয়ে জান কবজ করতে শুরু করে দিয়েছি। প্রত্যেকের বেলায় কাজ করি একটা, ফেরাউনের বেলায় কাজ করছি কয়টা? দুইটা। আমার বড় কষ্ট হয়েছে। এক হচ্ছে পা দিয়ে শুধু মাটি এটার মুখের ভিতর ঢুকাই কি করতেছে, শুধু লাইতেছে যেন তওবা করতে না পারে। কেন? আজরাইলের চেয়ে আল্লাহরে বেশি কেউ চিনে না। তাহলে আজরাইলের বিশ্বাস, ফেরাউনে যদি শেষবার মুহূর্তে তওবা করে আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। ফেরাউনের যদি আল্লাহ তওবা করলে মাফ করতে পারে, আমরা হাবিবের উম্মত না, আমাদেরকে মাফ করবেন আল্লাহ? অবশ্যই মাফ করবে। আমি ওরে মুখ দিয়ে সে যখন নীলনদ থেকে বাসি উঠছে, ইতের মুখের মধ্যে শুধু মাটি, মুখের মধ্যে কি ছিল? এটা কে মারছে? এটা আজরাইলে মারছে। আজরাইলে মাটি ঢুকায় শুধু লাগতেছে যেন আওয়াজ করতে না পারে, আর হাত দিয়ে কি করছে? জান কবজ করছে। তো মুসা আলাইহিস সালাম দেখতেছে ফেরাউন ডুবি ডুবি মরতেছে, ফেরাউনের সৈন্য বাহিনী ডুবি ডুবি মরতেছে। কিছুক্ষণ পরে এক কোনায় লক্ষ্য করলেন 20-25 জন ফেরাউনের সৈন্য ওই পারে কি হয়ে গেছে? উঠে গেছে। তো মুসা আলাইহিস সালাম, এটা নরম না গরম? গরম। এটা মাথা গরম হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করতেছে। আল্লাহ বলে, আমার মুসা কি খুশি নয়? মুসা আলাইহিস সালাম বলে, বড় খুশি হয়েছি। আল্লাহ বলে, তোমার সাথে আমি ওয়াদা করছিলাম ফেরাউনের সৈন্যবাহিনী শেষ করে দিব। মুসা শেষ করে দিয়েছি। মুসা বলে, মাওলা সব কিন্তু শেষ করো নাই। আল্লাহ বলে, আবার কোথায় সমস্যা? সে 20-25 জন পার দিয়ে উঠে গেছে। আল্লাহ বলে, আমি বুঝে গেছি আমার মুসার চেহারা কেন লাল, চোখের মধ্যে কেন পানি, কারণ 20-25 জনরে বাঁচাইলাম কেন? সেটাই তো। মুসা বলে, হ্যাঁ তুমি বলছিলা সবাই শেষ করে দিবে, কিন্তু 20-25 জন বাঁচলো কেমনে? আল্লাহ বলে, মুসা তাদের দিকে একটু তাকাও। মাথায় কি? সে পাগড়ি, গায়ে কি? সে জুব্বা, হাতে কি? সে লাঠি। দেখতে কার মতো মনে হয়? আমি মুসার মতো মনে হয়। আল্লাহ বলে, ওরে মুসা, ওরা ফেরাউনের সৈন্য, কিন্তু গর্ত থেকে বের হওয়ার সময় পাগড়িটা তোমার মতো পড়ছে, জুব্বাটা তোমার মতো পড়ছে, লাঠিটা তোমার মতো করে নিয়েছে। আরে যে মুসার মতো সাজে, আমি তারে গজব দিতে পারি না বলে তাকে সমুদ্রের পারে তুলে দিয়েছি। আল্লাহ এটাই বোঝাচ্ছে, কাফের হওয়ার পরেও, মুশরিক হওয়ার পরেও কালিমুল্লাহর মতো সাজার কারণে আল্লাহ নীল নদের ওই পারে বাঁচিয়ে দিয়েছে। আর আমরা যদি হাবিবুল্লাহর মতো সাজতে পারি, আমাদের দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত হয়ে যাবে। মুসার উম্মত না, ফেরাউনের উম্মত। সাজছে কার মতো? মুসা আলাইহিস সালামের মতো। আমাদের ছেলেরা সাজে নেইমারের মতো, সাজে মেসির মতো, সাজে নায়কের মতো, সাজে খেলোয়াড়ের মতো। আর ফেরাউনের সৈন্যবাহিনীর 20-25 জন সাজছে কার মতো? মুসা আলাইহিস সালাম। কাফের মুশরিক হওয়ার পর ভালো লাগছে কারে? কালিম রে, সেজন্য ফাগড়ি পড়ছে, জুব্বা পড়ছে, হাতি লাঠি নিছে। হ্যাঁ, আমি ফেরাউনের সৈন্য হইলেও ওনার ড্রেস আমার ভালো লাগে, ওনার পাগড়ি আমার ভালো লাগে, ওনার লাঠি আমার ভালো লাগে। তো ওই রকম সাজছে বিদায় আল্লাহ বলে আযাব দিতে পারি নাই। তো মাঝে মাঝে টুপি দিয়ে বলবেন, মওলা তোমার হাবিবের মতো টুপি দিয়েছে। মাঝে মাঝে মসজিদে ডান হাত ডান পা দিয়ে ঢুকে বলবেন, মওলা তোমার হাবিবের মতো ঢুকেছি। মাঝে মাঝে বাম পা দিয়ে বেরোয় বলবেন, মওলা তোমার হাবিবের মতো বের হয়েছে। মাঝে মাঝে আতর লাগায়া বলবেন, মওলা তোমার হাবিবের মতো খুশবু দিয়েছি। মাঝে মাঝে মেসওয়াক দিয়ে বলবেন, মওলা তোমার হাবিবের মতো মেসওয়াক করেছি। মাঝে মাঝে রাত 3টায় তাহাজ্জুদে সিজদা দিয়ে বলবেন, মওলা তোমার হাবিবের মতো তাহাজ্জুদ পড়েছি। এইভাবে কামলিওয়ালার মতো সাজতে পারলে দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। দুনিয়া তো তাদেরকে দিয়ে দিছো, তারা গোমা, তারা খা, তারা সংসার করে, যেমন ইচ্ছা তেমন করে। দুনিয়া যদি তাদেরকে দিয়ে দিছে আপত্তি নাই, দুনিয়া ওদের, তা আখিরাতটা আমাদেরকে দিয়ে দাও। কে বলতেছে? ফেরেশতা যেন আমরা আখিরাতে যাইয়া জান্নাতে ঘুমাইতে পারি, খাইতে পারি, নতুন নতুন ড্রেস পরতে পারি, নিয়ামত যেন নিতে পারি। আল্লাহ বলে, আল্লাহ তোমাদেরকে দিব না। কেন? তোমাদেরকে বানাইছি কোন ফায়া কোন দিয়ে, আর আমার হাবিবের উম্মতরে আমি আমার হাত দিয়ে বানাইছি। ওদেরকে আমি দুনিয়াও দিব, আমার হাবিবের সাথে আখিরাতও দিয়ে দিব।
ওদেরকে আমি দুনিয়া দিয়ে শুধু শেষ করে দিব না, ওদেরকে আমি জান্নাত দিব, আমার হাবিবের সাথে জান্নাতের নিয়ামত দিব। তাহলে হাবিবের উম্মত হতে পেরে দামি না অদামি? নামি। বাস কথাকে শেষ দিকে নিয়ে আসি। খানায়ে কাবার মধ্যে একটা পাথর আছে, নাম কি? মাকাম ইব্রাহিম। হাজর আসওয়াদ তো লাগাই আছে, কাবার পাশে একটা পাথর আছে, নাম কি? মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের মাহফিল আমি করি নাই। আপনাদের এই রাঙ্গামাটিতে অনেক পাথর আছে না? আছে, 20 বড় বড় পাথর আছে। এই পাথর নিয়ে কি কোনো আল্লাহর ওলি মাহফিল করছেন? করে নাই। কিন্তু আল্লাহ কোরআনে যখন কাবার কথা বলেছে তখন বলছে ওয়াত্তাখিজু মিম মাকামে ইব্রাহিমা মুসাল্লা। এই মাকাম, মাকাম মানে দাঁড়ানোর জায়গা, ইব্রাহিম মানে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা। এটার নাম কি? মাকামে ইব্রাহিম। এখনো আছে না? নাই, আছে। ওই পাথরের সামনে নিয়ে কয় রাকাত নামাজ পড়তে হয়? 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটা কি? ওয়াজিব। বলেন না, কি নামাজ? ওয়াজিব। এই নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যারা উমরা করবে, হজ করবে, তাদেরকে অবশ্যই ওখানে দাঁড়িয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তা খানায়ে কাবা বানাইছে কে? আল্লাহ। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। মক্কায় যে ঘর দেখতে পাচ্ছ, এটা কোনো ইঞ্জিনিয়ারে বানায় নাই, কোনো ঠিকাদার কোম্পানি বানায় নাই, কোনো মিস্ত্রি বানায় নাই। এই জমিনে যখন কেউ ছিল না, তখন আমি আল্লাহ নিজে এই খানায়ে কাবা আমি নিজেই বানিয়ে দিয়ে দিয়েছি। বানাইছে কে? আল্লাহ। সেজন্য বাবা আদম আসছে শ্রীলঙ্কার জমিনে খালি পায়ে হেঁটে হেঁটে 300 বছর অতিক্রম করে কোথায় গেছে? কাবার কাছে গেছে। তাহলে বাবা আদমের জামানায় কাবা ছিল কি ছিল না? ছিল। শীস আল ইসলামের জামানায় ছিল, নূহ আল ইসলামের জামানায় ছিল। 960 বছর উনি দাওয়াত দিছে। মুসলমান পাইলেন 40 জন। কয়জন? কয় বছরে? 960 বছরে। আপনার মাহফিল করছেন কয় বছর? এখন মাহফিল করতেছেন কয় বছর হয়েছে? হ্যাঁ, 11তম। তো 11তম মানুষ 40 হবে নাকি আরো বেশি হবে? কত হবে? 40 হবে? নেই, আরো বেশি হবে, অনেক বেশি হবে। শুধু 40 না, মানে পুরো মাঠ ফুরাই গেছে আমাদের, কথা ঠিক না? তাহলে 11 বছর পরে এসে দেখতেছি মাঠে কোনো জায়গা খালি নাই। কিন্তু নূহ আলাইহিস সালাম 960 বছর প্রত্যেক দিন দাওয়াত দিয়েছে, বছর একবার নয়। গনিয়া দেখে মাত্র কয়জন? নূহ আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেছে, মালিক যেগুলো 960 বছরই মানা নেয় না, এগুলার জন্য দোয়া করি লাভ নাই, এগুলার জন্য দোয়া করি কোনো কি নাই। 960 বছর চিনাইতে পারি নাই, আর বাকি আছি মাত্র 40 বছর। এইগুলার বলে লাভ নাই। আল্লাহ বন্যা দিয়ে এগুলারে কি গরি ফেলো, মিশাই ফেলো। আল্লাহ বলে দোয়া কবুল। যে 960 বছর মুসা আমার নূর কথা শুনে নাই, এগুলার দুনিয়াতে রাখার কোনো দরকার নাই। নু একটা সফিনা বানাও, জাহাজ বানাও, বানাইয়া তোমার উম্মত গুলারে তুলো, জোড়া 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 সৃষ্টিগুলো নাও। নেওয়া শেষ, আল্লাহ দিলেন বন্যা। আপনাদের মাঝে মাঝে বন্যা হয় কি হয় না? হয়। রাস্তাঘাট ভেঙে যায়, ঘরবাড়ি ভেঙে যায়। সেই জমানার বন্যার এই জমানার বন্যা কি একরকম নেই? পুরা বিশ্বে বন্যা চলতেছে। বন্যার পানির জোয়ারে আল্লাহর বানানো কাবা বাসি চলে গেছে। এখন কাবা কি আর আছে? নাই। তা আল্লাহ চাইলে 1 মিনিট পরে কাবা এটা বানাইতে পারে কি পারে না? কিন্তু বানাই নাই। 1 বছর চলে গেছে, বানাই নাই। 100 বছর চলে গেছে, বানাই নাই। 1000 বছর চলে গেছে, বানাই নাই। 3000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে 82টা পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ বলছে, ইব্রাহিম মক্কায় একটা ঘর ছিল নাম কাবা। ইব্রাহিম বলে আমি জানি। সেটা কি আছে? সে নাই। কেন? সে নূহ আলাইহিস সালামের জামানায় বেশে চলে গেছে। আল্লাহ বলে আমার একটা ইঞ্জিনিয়ারের দরকার ছিল। 3000 বছর পরে আমি আল্লাহ কাবার ইঞ্জিনিয়ার হিসেবে ইব্রাহিমকে নির্বাচিত করে দিয়েছি। ইব্রাহিম তুমি আমার ঘরটা পুনরায় কি করবা? সংস্কার করবা। ইব্রাহিম বলে আমি তো ইঞ্জিনিয়ার, আমার একটা হেল্পার লাগবে। আল্লাহ বলে ওইটাও নির্বাচিত হয়ে গেছে, নাম তার ইসমাইল। যাও বাবা ছেলে মিলে কাবা বানাও। দুজনে মিলে কাবা কি করলেন? বানানোর কাজ শুরু করলেন। নিচ থেকে বিল্ডিং উপরে তুলতে হয়, দেখলেন নিচের কাজ বাবা ছেলে পারবে, কিন্তু উপরে একটা সিঁড়ি লাগবে। ইব্রাহিম বলেন, মালিক কাবার দেওয়াল আমি সিঁড়ি লাগাইতে পারবো না। একটা পাথর আনলেন, নাম তার মাকামে ইব্রাহিম। আল্লাহ বলে পাথর কেন আনলা? খলিল বলে মালিক উপরে যখন কাজ করব আমি পাথরের উপর দাঁড়াবো। ইট লাগলে ইট, সিমেন্ট লাগলে সিমেন্ট, বালি লাগলে বালি, পানি লাগলে পানি আমার ইসমাইল দিবে, আর আমি উপরে কাজ করব। আল্লাহ বলে একবার উঠবা একবার নামবা, কষ্ট হয়ে যাবে। আমি পাথরকে বলে দিলাম যখন উপরে ওঠা দরকার পাথর উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার পাথর অটোমেটিক নিচে নামে যাবে। এখান থেকে বিজ্ঞানীরা লিফটের আবিষ্কার করছে। এখান থেকে কিসের আবিষ্কার?
লিফটের আবিষ্কার। এখন এই হযরত খলিল কাবার কাজ কি করতেছেন, সম্পন্ন করছেন। যখন শেষ হয়ে গেছে তখন বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক তুমি যেভাবে আমাকে স্বপ্নে দেখাইছো তোমার গড় চতুর্ভুজ সেইভাবে করলাম, হয়েছে কিনা দেখো। আল্লাহ বলে 100-তে 100, 100-এ 100 হয়ে গেছে। তোমার কাজ আমি আল্লাহ কি করেছি, কবুল করেছে। খানায়ে কাবার কাজ শেষ। খলিল বুঝাই দিয়ে দিছে কারে, আল্লাহ রে। তো বুঝানোর পর কি আর কোনো কাজ আসেনি? নাই, পাথর থেকে নেমে যাচ্ছে। আল্লাহ বলে আইনা তাজহাব, যাচ্ছ কোথায়? মালিক হ্যান্ড ওভার করে দিছি, এখন তার কোনো কাজ নাই। আল্লাহ বলে আজান দিবা না, আমার বান্দা আসবে কেমনে? খলিল বলে এখানে মানুষও নাই, জনও নাই, আজান দিলে কি হবে? আল্লাহ বলে আজান দেওয়া তোমার কাজ, ফসানো আমি আল্লাহর কাজ। খলিল দিছে আজান, আপনি আলমে আরওয়াতে ছিলেন, ওই আজান শুনি লাব্বাইক বলছেন বিদায়, আপনি অন্য ধর্মের হন নাই, আপনি মুসলমান হয়ে গেছেন। আমাদের বাংলাদেশে অনেক ধর্মের মানুষ আছেন, আছে, কারোর সাথে বিরোধ নাই, যার যার ধর্ম শেষে পালন করুক, কিন্তু সে অন্য ধর্মের, আপনি মুসলমান কেন? 800 কোটি মানুষ, কোটি কোটি মানুষের মাঝে আপনি কেন মুসলমান? একটা কারণে, খলিল যখন আজান দিচ্ছিল ওই আলমে আরওয়াতে আপনার রূহ লাব্বাইক বলে ডাক দিয়েছে। ওই ডাকের কারণে আল্লাহ আপনাকে আমাকে নবীর উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। এটা ওখান থেকে হয়ে এখানে আসছে, সে কারণে আপনি মুসলমান, সে কারণে আমি মুসলমান। এখন আজান কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কোনো কাজ আছে নাই। তো কাজ যখন নাই, খলিল নেমে যাচ্ছে। আল্লাহ বলে এত তাড়াহুড়া কিসের? মালিক কাজ শেষ হয়ে গেছে, সেই জন্য আল্লাহ বলে বেতন স্যালারি বোনাস নিবা না? খলিল বলে আল্লাহ থেকে কি নেওয়া যায়? লাগবে না আমার। আল্লাহ বলে আমি বাকিতে কোনো কাজ করি না, আমি বেতনও দিব সাথে বোনাসও দিব। খলিল দুনিয়ার বাদশাহী নিয়ে নাও। খলিল বলে আমি সুফি মানুষ, আমার বাদশাহীর দরকার নাই। যারা দরবেশ টাইপের হয় ওদের এমপি মন্ত্রী হওয়ার দরকার আছে নি? উনি বলেন এই জামিলার মধ্যে আমি যাব না। আল্লাহ বলে বাতাসও তোমার কথা শুনবে, পানিও তোমার কথা শুনবে, সব তোমার কথা শুনবে। খলিল বলে আমার দুনিয়ার বাদশাহী লাগবে না। আল্লাহ বলে মানুষ এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে যায়, আর তোমার আমি পুরো বিশ্বের ক্ষমতা দিয়ে দিচ্ছি, তুমি নিতে চাও না, যাও জান্নাতের মালিকানা দিয়ে দে। খলিল বলে এটাও লাগবে না। আল্লাহ বলে দুনিয়া দিতে চাইলাম নিলা না, জান্নাত নিতে চাইলাম নিলা না, কি নিবা? খলিল বলে কাবার বদলা যখন দিবা আমারে চাইতে দাও না। আল্লাহ বলে ঠিক আছে চাও। তখন খলিল বলে ইসমাইল আমি চাইবো, তুমি আমিন বলবা। ইসমাইল বলে ঠিক আছে। খলিল দোয়া করতেছেন, মালিক তুমি দুনিয়ার বাদশাহী দিতে চাইলা, আমি বললাম লাগবে না। জান্নাতের সালতানাত দিতে চাইলা, আমি বললাম লাগবে না। যদি দিতে হয় রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমার বংশে আখেরি পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে দিয়ে দাও। খলিল বলছে দিবা যখন, খলিলের ঘরে হাবিবরে দিয়ে দাও। রব্বানা ওয়াবাস রাসূলা। আল্লাহ বলে খলিল তুমি তো অনেক চালাক, তুমি দুনিয়া জান্নাত না নিয়া তুমি তো আমার নবীর মাধ্যমে সবটাই নিয়ে নিছো। যাও দোয়া কবুল হয়ে গেছে। আমার হাবিবকে আমি দাউদের বংশে দিব না, আমার হাবিবকে আমি মুসার বংশে দিব না, আমার হাবিবকে আমি ইব্রাহিমের বংশে দিয়ে দিব। সর্বপ্রথম মিলাদুন নবীর দোয়া এই জমিনে খানায়ে কাবার সামনে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে খলিল দোয়া করেছিল। তাহলে আপনারা যারা পাথর দেখছেন, পাথরে কি হয়ে গেছে? পা গর্ত হয়ে গেছে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন, পাথর শক্ত হয় সে পায়ের চিহ্ন বসে না, আর মাকাম ইব্রাহিমে পা গর্ত হয়ে চিহ্ন বসে গেছে। ওই মাকাম ইব্রাহিমকে জিজ্ঞেস করেন পাথর তুমি নরম না শক্ত? ভগবান বলবে আমি শক্ত। তো এইরকম পায়ের গর্ত হয়ে গেল কেন? তখন মাকাম ইব্রাহিম বলবে ইব্রাহিম ইরাকের হাজারো পাথরে পা দিয়েছে, কোথাও চিহ্ন বসে নাই। ফিলিস্তিনে হাজারো পাথরে পা দিয়েছে, কোথাও চিহ্ন বসে নাই। মক্কা পর্যন্ত ইরাক থেকে আসতে হাজারো পাথরে পা দিয়েছে, চিহ্ন বসে নাই। এই পাথরে দাঁড়িয়ে কাবার কাজ করেছে, চিহ্ন বসে নাই। কিন্তু যখন ইব্রাহিম এই পাথরে দাঁড়িয়ে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা বলে কামলিওয়ালার নাম ধরেছে, আমি আদবে নরম হয়ে গেছে। আদবে কি হয়ে গেছে? হাবিবের নাম ধরতে নরম হয়ে গেছি, পা কি হয়ে গেছে? দেবে গেছে। আল্লাহ বলে দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এখন খলিল নেমে গেছে, পাথরের কি আর কোনো কাজ আছে? নাই তো। এখন খলিল কি করছে? খানায়ে কাবা জমজম দিয়ে ধুইয়ে দিছে, কালো গিলাপ লাগাই দিছে, লাগাইয়া বলতেছেন যা
কিছু আছে এগুলা কি করে দে, ফেলে দে। বাবার ছেলে মিলে মাকাম ইব্রাহিম ধরছে। আল্লাহ বলে কি করতেছো? ইব্রাহিম বলে মালিক কাজ শেষ, পাথর এটা ফেলে দে। আল্লাহ বলে ফেলে দিও না। কেন? সো ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এটা কাবার কোনাকুনি লাগিয়ে দাও। কেন? মানুষ দেখবে কাবায় আল্লাহর তাওয়াফ ইবাদত করা হয়, আর মাকাম ইব্রাহিম আসলে মিলাদুন নবীর শুকরিয়া আদায় করা হয়। মাকাম ইব্রাহিম কিসের দলিল? মিলাদুন নবীর দলিল, মিলাদুন নবীর দলিল। সেজন্য সেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। হুজুরদেরকে জিজ্ঞেস করে এটা কিসের নামাজ? বলে শুকরিয়ার নামাজ। কিসের শুকরিয়া? খলিল যে হাবিবের মিলাদের দোয়া করেছিল সেই দোয়ার শুকরিয়া। তাহলে এই মাকাম ইব্রাহিম এখনো আছে না? নাই, আছে। তো আল্লাহ এর উত্তরে বলতেছেন আমার খলিল যখন দোয়া করছে, হে নবীর উম্মত, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম, তোমাদের মাঝে খলিলের দোয়ার বরকতে আমি আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছি। কামা আরসালনা, আমি আল্লাহ পাঠাই দিছি, ফীকুম তোমাদের মাঝে, রাসূলাম এমন রাসূল, মিনকুম যিনি তোমাদের থেকেই তাশরীফ আনছে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি আমার আয়াত তোমাদের মাঝে তেলাওয়াত করে, ওয়া ইউযাক্কিকুম, তোমরা অপবিত্র ছিলা উনি তোমাকে পবিত্র করে দেয়, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কোরআন, হিকমত, জ্ঞান, বিজ্ঞান শিখায়, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানতা না আমার হাবিব তা তোমাদেরকে জানাইতে শুরু করে দিয়েছে। তো ওই নবী পাওয়াতে দামি না অদামি? দামি। বাস কথা আমার শেষ। ডাক্তার হওয়া নিয়ামত, ইঞ্জিনিয়ার হওয়া নিয়ামত, A+ পাওয়া নিয়ামত, সচিব হওয়া নিয়ামত, বিল্ডিং এর মালিক হওয়া নিয়ামত, MP হওয়া নিয়ামত। আল্লাহ বলে সবচেয়ে বড় নিয়ামত কি জানোনি? আমরা বললাম কি? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ কোটি মানুষের ভিড়ে তোমাকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে? নাই। তো A+ পাইলে মিষ্টি বিতরণ করেন, সচিব হইলে ঘরে ঘরে মানুষের কাছে খাবার পৌঁছান, নবী পাইছেন, খুশি হবেন না? এটার চেয়ে বড় গাদ্দারি, বেয়াদবি, মুনাফিকি আর হইতে পারে? সেজন্য আমরা খুশি হইছি বিদায় আমরা বলছি ঈদ। ঈদ মানে খুশি। কেন খুশি হইছো? সে মিলাদ পায়া। কারে পায়া? আমি নবী রহমতুল লিল আলামিন দে পায়া আমরা খুশি হইছি। কেন? A+ পাইলে যদি মিষ্টি বিতরণ করতে হয়, বাচ্চার বাবা হইলে যদি খুশি উদযাপন করতে হয়, মেয়ের বিয়েতে যদি লাইটিং করতে হয়, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি তোমাকে হাবিবকে দিয়ে দিয়েছি তোমাদের মাঝে। সেটার চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। তো ছোটর নিয়ামত পাইয়া যদি মিষ্টি বিতরণ করেন, ছোটর নিয়ামত পাইয়া যদি খুশি হন, বড় নিয়ামত পাইয়া খুশি হওয়ার দরকার আছে না নাই? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামত পাইয়া কুলে কুলে বর্ণনা করো। যেভাবে বর্ণনা করলে মানুষের কানে কানে পৌঁছবে সেইভাবে করো। সুতরাং মিলাদুন নবী কি ছোট করে হবে না বড় করে হবে? বড় করে হবে। 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 12ই রবিউল। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রাঙ্গণ থেকে আওলাদে রাসূলের সদারতে সেখানে সবাই মিলে এমন জুলুস করবেন, বিশ্ববাসীকে জানাইয়া দিবেন আমরা বাংলাদেশের মুসলমান নবী পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়ে গেছে। এই কাজ আঞ্জাম দেওয়ার দরকার আছে না নাই? আছে। ঘরে ঘরে মিলাদ করবেন, ঘরে ঘরে রবিউল আউয়ালে সাজাবেন, ঘরে ঘরে লাইটিং করবেন, সবাইকে জানাইয়া দিবেন এটা রবিউল আউয়াল। আমার কামলিওয়ালা তশরিফ এসে এনে আমাদেরকে দামি করে দিয়েছেন। আমাদের কোনো দামি, আমাদের কোনো কি আছে? কোনো গ্রহণযোগ্যতা আছে? নাই। সেজন্য হযরতে ফারুক আজম যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন প্রথম জুমাতে আজান যখন হয়ে গেছে, হযরতে ফারুক আজম খুতবার মিম্বরে দাঁড়িয়ে গেছে, ইমাম হুসাইন ঢুকে বলতেছেন ওমর নেমে যান। ফারুক আজম বললেন কি রে হুসাইন কি বলতেছেন? যে কেন নামবো? সেটা আপনার বাবার মিম্বার না, এটা আমার নানার মিম্বার, নেমে যান। ফারুক আজম নেমে গেছে। নেমে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে কুলে নিয়ে গেছে, নিয়ে বলতেছেন হাই হুসাইন, শুধু মিম্বার আপনার নানার নয়, আজকে ওমর ওমর হয়েছে আপনার নানার কারণে, আমি আজকে আমিরুল মুমিনিন হয়েছি আপনার নানার কারণে। সব নিয়ামত আপনার নানার, আমাদের তো কিছুই নাই, সব তো আপনাদের থেকে পাইছি আমরা। তো সেই নবী পেয়ে খুশি হবেন না বেজার হবেন? বাস মারামারি করার দরকার নেই,
রাহাজানি করার দরকার নাই। কেউ যদি নবী ভাইয়া নারাজ হয়, সে লাইট বন্ধ করে দিক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যারা নবী ভাইয়া খুশি হয়েছি, আমরা ঘরে ঘরে লাইট জ্বালাবো, আমরা রাস্তায় রাস্তায় জুলুস করব, আমরা বিশ্ববাসীকে জানাবো আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত পেয়েছি, তার মধ্যে সবচেয়ে সেরা নিয়ামত রহমতুল্লিল আলামিন। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে।